আচ্ছা, তো দেখেন আমাদের কোডে কি অবস্থা ছিল। আমরা হচ্ছে এই যে পোস্ট নিয়ে হচ্ছে কাজ করতে যাচ্ছিলাম। পোস্টের জন্য অলরেডি দেখেন রাউটও আমাদের হচ্ছে ডিফাইন করা হয়েছে এখানে। আচ্ছা, এখানে একটা কাজ আমরা করতে পারি। এই যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর রিসোর্স দুইবার আমরা লিখতেছি, তো এটাকে দুইবার না লিখে রিসোর্সের মধ্যে লিখলে একবারই কিন্তু হয়ে যাবে। এটা হয়তো রাউট নিয়ে কাজ করার সময় বলছিলাম। তো দেখেন এটা কিভাবে লিখতে হয়। জাস্ট হচ্ছে নর্মাল আপনারা হচ্ছে যে এর যেভাবে দেন আর কি ওইভাবে দিতে হয়। রাউট স্কোপ রেজুলেশন অপারেটর রিসোর্সেস, দেন এটার মধ্যে হচ্ছে যে অ্যারে আকারে এখানে আমরা ফার্স্টে হচ্ছে যে ওই যে নেমটা, দেন হচ্ছে যে এরপরে ক্লাসের নেমটা। তো ক্লাস, এটা হচ্ছে আমাদের ক্লাসের নেমটা, নেম হবে হচ্ছে ক্যাটাগরি। সেম একইভাবে হচ্ছে যে পরেরটা, তাইলে এখানে করে দিচ্ছি হচ্ছে যে পোস্ট, আর হচ্ছে এখানে করে দিলাম পোস্ট। ওকে, আর এটাকে হচ্ছে যে ক্যাটাগরি না করে আমরা হচ্ছে যে ক্যাটাগরিজ করে দিই টেবিলের নাম অনুসারে। তাইলে আর অবশ্যই এখানে হচ্ছে সেমিকোলন হবে, এখানে ক্যাটাগরিজ করে দিই ক্যাটাগরিজ। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এখানে যদি এখন ক্যাটাগরিজ করি আমাদের অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। তো আমি এটা আর চেঞ্জ করতেছি না, কারণ অলরেডি আমরা হচ্ছে যে ক্যাটাগরি নিয়ে সব কাজ করে আসছি। তো সেই ক্ষেত্রে এখানে চেঞ্জ করলে আমাদের সব জায়গায় যে চেঞ্জ করতে হবে আবার। ওকে, তো এটাকে কপি করি, কপি করে সরি ওকে, এই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে আমাদের তো তেমন কোনো কাজ করা হয়নি। আমরা এখান থেকে যদি এখন অ্যাডমিন এই যে ক্যাটাগরি লিখে হিট করি তাহলে আমাদের এই যে লগইনে পাঠিয়ে দিচ্ছে। তো ফার্স্টে হচ্ছে আমাদের লগইন করতে হবে। আমরা ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে যদি লগইন করি তাহলে আমাদেরকে হচ্ছে অ্যাডমিনে পাঠিয়ে দিচ্ছে। এখানে সম্ভবত আমরা হচ্ছে ইউজারের নামটাকে শো করে দিচ্ছিলাম। তো এটাকেই আমরা একটু চেঞ্জ করে নিই, যেহেতু এখানে এখন কাজ করতে হবে ক্যাটাগরি পোস্ট এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তো এখানে মার্কআপটা আমরা একটু ঠিকঠাক করে নিই। আর আরেকটা বিষয় লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, যে এই যে আমরা এখান থেকে যদি হচ্ছে যে ক্যাটাগরিতে যাই, দেন ক্যাটাগরি এডিটের ক্ষেত্রে এটা এই যে আপডেটের সময় দেখেন আমরা যদি এখন আপডেট করি এটা আপডেট হয়ে যাবে। এবং যেটা হবে যে আমরা যদি সেম নাম দিয়েই এখানে আপডেট করি তারপরে হচ্ছে যে মানে আপডেট হয়ে যাবে, ইউনিকটা কিন্তু সে চেক করবে না। আমরা সম্ভবত এটা হচ্ছে যে রিমুভ করে দিয়েছিলাম। তো এইখানে দেখেন যে ভ্যালিডেশনের এখানে আমরা এখানে কিন্তু ফার্স্টে যখন অ্যাড করতেছি সেই সময় কিন্তু হচ্ছে যে ক্যাটাগরির ইউনিকটা চেক করতেছি, আর আপডেটের সময় সম্ভবত এটা হচ্ছে করা নাই। এই যে এটা সেদিনই বলে দিছিলাম যে কিভাবে করতে হবে। তো এখানে জাস্ট হচ্ছে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে যে নেম, আর এখানে কনকাট করতে হবে হচ্ছে যে ওই আইডিটাকে। তাইলে সে কি কাজ করবে, যে আমরা যে ক্যাটাগরিটা আপডেট করতেছি ওইটা বাদে অন্যান্য গুলোর ক্ষেত্রে হচ্ছে যে ইউনিকটা চেক করবে। ঠিক আছে, নরমালি কি হয় যে আমরা যদি এখানে ইউনিকটা দিয়ে দেই, দেখেন আপনারা ইরোরটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা এখানে হচ্ছে যে এখন করে দিলাম হচ্ছে ইউনিক ক্যাটাগরিজ। তাহলে এখন যেটা হবে, একটু আগে কিন্তু আমরা আপডেট করছি, কোনো ধরনের কোনো ইরোর কিন্তু আসেনি, কিন্তু এখন যদি আপডেটে ক্লিক করি তাহলে এই যে বলতেছে যে দা নেম হ্যাজ অলরেডি বিন টেকেন। তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ করতে চাচ্ছি, নেম আমার সেমই থাকবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা আপডেট করতে যাই তারপরে হচ্ছে যে আমাদেরকে সেম ইরোরটাই দিচ্ছে। তো এটাকে সলভ করার জন্য আমরা এই যে এইখানে জাস্ট যেটা করব যে নেম কমা দেন হচ্ছে যে এখানে ওই আইডিটা বলে দিতে হবে, এই রো এর আইডিটা। তাহলে কি হবে, সে তখন ইউনিকটা চেক করবে হচ্ছে যে এই রো ছাড়া অন্য যেগুলো রো আছে সেইগুলোর সাথে ম্যাচ করাবে, করে দেখবে যে হচ্ছে যে এরকম কিছু আছে কিনা। যদি না থাকে, যদি থাকে তাহলে হচ্ছে যে ইউনিকটা হচ্ছে ধরবে, আর না হলে হচ্ছে যে এটা করবে না। তাইলে আমাদের ক্যাটাগরিটা আছে হচ্ছে ক্যাটাগরি আইডিটা আছে এই ক্যাটাগরির মধ্যে, তাইলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি যে ক্যাটাগরি অফ আইডি। ওকে, এখন দেখেন একটু আগে যে ইরোরটা দিচ্ছিল আমরা এখান থেকে ইনঅ্যাক্টিভ সিলেক্ট করে আপডেট ক্যাটাগরিতে দেই। এখন দেখেন এই যে ক্যাটাগরি
ডেটা আপডেট সাকসেস, এবং দেখেন এটা ইনঅ্যাক্টিভ শো করতেছে, আগের যা নাম ছিল এটা এরকমই আছে। ওকে, এটা যদিও গতদিনই হচ্ছে বলা হয়েছিল, জাস্ট এখানে হচ্ছে যেটা লেখা ছিল না। তো আমরা এটাকে এখন ক্লোজ করতে পারি। আর আচ্ছা, web.php তে আবার একটু যাই। এখানে দেখেন আমরা শুধুমাত্র এখান থেকে একটা ক্লোজার দিয়ে হচ্ছে রিটার্ন করতেছিলাম এটা, তো আমরা এভাবে করব না, আমরা এখানে আচ্ছা এটা আগে থাক, আমরা আর একটা কাজ করব যে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই। একটা কন্ট্রোলার ক্রিয়েট করে সেটার মাধ্যমে আমরা কাজ করব। ওয়ার্ক জ্যাম htdocs ssit, এখান থেকে একটা টার্মিনাল নিয়ে php artisan make controller, দেন হচ্ছে কন্ট্রোলারের নেমটা সাপোজ দিয়ে দিচ্ছি যে অ্যাডমিন কন্ট্রোলার। ওকে, এটা ক্লোজ করে দিতে পারি। দেন অ্যাডমিন কন্ট্রোলারটাকে দিয়ে এখন এইখান থেকে হচ্ছে যে আমরা একটা রাউট কল করব। তাইলে আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে যে অ্যাডমিন কন্ট্রোলার ক্লাস ইন্ডেক্স, ইন্ডেক্স মেথডটাকে আমরা এখান থেকে দিতে যাচ্ছি। আর নেম তো অলরেডি হচ্ছে যে আমাদের এইখানে যদিও একটা নেম দেয়া আছে, তো তারপরে আমরা এইখানে একটা নেম হচ্ছে দিয়ে দিব, কারণ কি এইটাকে স্পেসিফিক ভাবে এটাকে ধরতে চাইলে তো অবশ্যই আমাকে একটা নেম দিতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে দিয়ে দিচ্ছি ইন্ডেক্স। তাহলে যখন আমরা এইটাকে ধরতে চাইবো তখন আমাদেরকে দিতে হবে admin.index, তাহলে কি হবে এইটা পাবে। আর আমাদের নরমালি যেটা আছে সেটা তো আমরা হোম দিচ্ছি এখানে ফ্রন্ট এন্ডের জন্য যেটা আছে। তাইলে এটা হইলো। এখন অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন হবে পাবলিক ফাংশন ইন্ডেক্স, এই ফাংশনের মধ্যে থেকে আমরা কোনো একটা পেজ হচ্ছে শো করাবো। তাইলে রিটার্ন, সরি রিকোয়েস্ট না, রিটার্ন, এখান থেকে হবে রিটার্ন ভিউ, দেন এখানে হচ্ছে ভিউ এর নামটা দিয়ে দিতে হবে। তো আমরা যেটা করব, রিসোর্সের মধ্যে ভিউ, এখানে ব্যাকএন্ড নামে একটা ফোল্ডার আমাদের ছিল, তো এর মধ্যেই একটা ফাইল আমরা ক্রিয়েট করে নিই, ব্লেড ফাইল ড্যাশবোর্ড। যদি আমাদের এখানে তেমন কোনো কাজ করব না আমরা এই মুহূর্তে, জাস্ট আমরা স্ট্রাকচারটা একটু রেডি করে নিচ্ছি। তো এখানে আমাদেরকে দিতে হবে ব্যাকএন্ড ড্যাশবোর্ড, ঠিক আছে। এবার যদি আমরা হচ্ছে আচ্ছা এখানে দেখেন লগ আউটের অপশনটাও কিন্তু নাই, লগ আউটের অপশনটা সম্ভবত হচ্ছে ফ্রন্ট এন্ডে করা ছিল, এই যে এখানে। তাইলে লগ আউটে ক্লিক করি, ক্লিক করলে লগ ইনে চলে আসছে। এখন যদি লগ ইন করি তাইলে আমাদেরকে ওই যে ড্যাশবোর্ডের ওই কন্টেন্টটা দেখাচ্ছে, এই যে এখানে চলে আসছে। তো এখানে আমরা একটা নেম বার নিয়ে নিতে পারি। আর আরেকটা বিষয় যেটা আমরা ফ্রন্ট এন্ডেরটা নিয়ে কাজ করার সময় হচ্ছে কম্পোনেন্ট নিয়ে কাজ করছিলাম, এখানে আমি হচ্ছে যে ওই যে ইল্ড দিয়ে একটু কাজ করে দেখাই। তাইলে এখানে একটা ব্লেড নিয়ে অ্যাপ নাম দিয়ে দিলাম। আর ডিজাইনের জন্য আমরা যেটা করতে পারি এই মুহূর্তে শর্টকাটে করার জন্য বুটস্ট্র্যাপের যে মার্কআপটা আছে ওইটা একটু নিয়ে নিই এখানে। এখান থেকে এটাকে কপি করে এখানে বসাই দিচ্ছি। এই মুহূর্তে আমাদের জেএস দরকার নাই, এটাকে বাদ দিতে পারি। টাইটেলটা করে দিচ্ছি সাবঅ্যাডমিন। এগুলো ডাইনামিক করতেছি না, কারণ অলরেডি টাইটেল কিভাবে ডাইনামিক করে সেটা আমরা দেখে আসছি। তো এইগুলো এই মুহূর্তে এরকমই রাখতেছি। এখন এখানে যেটা করব, এখানে হচ্ছে আমাদের একটা নেমবার থাকবে, আর আরেকটা ক্লাস আমি এখানে নিয়ে নিই কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমরা এখানে হচ্ছে কন্টেন্ট গুলো রাখবো। ইল্ড মেইন কন্টেন্ট করে দিলাম। তাইলে আমাদের এখন যেটা করা লাগবে যে ফার্স্টে হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে এটাকে হচ্ছে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করব কাকে? ব্যাকএন্ডের মধ্যে থেকে হচ্ছে অ্যাপটাকে। আর এখানে সেকশনের মধ্যে সেকশনের নাম, দেন @insection। এইখানে এই মুহূর্তে আমরা নরমালি লিখে দিচ্ছি ড্যাশবোর্ড। ওকে, দেখেন এতটুকু হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। এখানে রিলোড দেই, এই যে দেখেন ড্যাশবোর্ডটা চলে আসছে। হ্যাঁ, মার্কআপটা ঠিকঠাক আছে। ওকে, এখন এখানে হচ্ছে যে আমাদের একটা নেম বার লাগবে। তাইলে আমরা হচ্ছে যে কম্পোনেন্টস এর মধ্যে যাইতে পারি। আর অবশ্যই আরেকটা বিষয় সবাই একটু হচ্ছে ইয়ে করবেন,
যারা বুটস্ট্র্যাপ 5 নিয়ে হচ্ছে এখনো কাজ করেন না, আপনারা বুটস্ট্র্যাপ 5টি একটু দেখবেন, কারণ এখানে হচ্ছে অনেক কিছুই চেঞ্জ আসছে, অনেক ক্লাস পরিবর্তন হয়েছে। তো আপনারা এই ক্লাসগুলো সম্পর্কে যদি একটু ভালোভাবে জানেন তাহলে দেখবেন যে হচ্ছে কোনো একটা ডিজাইন করতে গেলে ম্যাক্সিমাম কাজই হচ্ছে যে এই সিএসএস থেকেই হয়ে যাবে। আর আরেকটা যেটা বলে রাখছিলাম যে অবশ্যই আপনারা হচ্ছে যে বুটস্ট্র্যাপটার সাথে সাথে হচ্ছে যে টেইলউইন্ডটা নিয়ে হচ্ছে কাজ করবেন, কারণ আমি কিছুদিন আগে হচ্ছে একটা প্রজেক্টে টেইলউইন্ড ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করলাম। সেখানে যেটা হয় যে ফুল একটা থিম ডিজাইন করতে যে দেখা যায় যে তেমন কোনো সিএসএস লিখতে হয় না, এবং ওদের যে স্ট্রাকচার ওইটা ফলো করলে আপনার হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর হয়। তো সবকিছু মিলায়ে বুটস্ট্র্যাপের থেকে ওইটা হচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে, এবং আমি যেটা করতেছি এখন যে কোনো কাজের ক্ষেত্রে আমি হচ্ছে যে টেইলউইন্ডটাই বেশি ইউজ করে থাকি। তা আপনারাও এটা হচ্ছে চেষ্টা করবেন। প্রথম দিকে একটু কনফিগারেশন করতে যে একটু ঝামেলা হবে টেইলউইন্ডের ক্ষেত্রে, কারণ বুটস্ট্র্যাপ যেমন হয় যে একটা লিংক কপি করে দিলাম, এই যে এখানে একটা লিংক কপি করে বসাই দিলাম অ্যাপের মধ্যে, সে কাজ করতেছে। বাট টেইলউইন্ডের ক্ষেত্রে যদি আপনি হচ্ছে যে কনফিগার করতে চান, এর জন্য দেখেন আলাদা ফাইল আছে, আমাদের প্রজেক্টের মধ্যেই চলে আসবে। আমরা যখন হচ্ছে কোনো থার্ড পার্টি যখন কোনো প্যাকেজ ইউজ করব, বা এই যে অথেন্টিকেশনের জন্য যখন কোনো প্যাকেজ ইউজ করব, দেখবেন যে বাই ডিফল্ট হচ্ছে টেইলউইন্ডটাকেই এখন হচ্ছে যে লারাভেল করে প্রেফার করে। তো টেইলউইন্ডটা নিয়ে আমরা একটু দেখবো, এবং হচ্ছে ভিউজেস এর সাথে কিভাবে টেইলউইন্ড কনফিগার করতে হয় সেটা তো অলরেডি দেখবেন যে আমার গিটে দেয়া আছে, বা আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। যখন আমরা ভিউজেস নিয়ে কাজ করি তখন সেখানে দেখাই দিব যে কিভাবে হচ্ছে ভিউজেস এর সাথে কনফিগার করতে হয়। জাস্ট 2-3টা কমান্ড দিলেই হচ্ছে যে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আমাদের খুব বেশি কিছু করতে হয় না। বাট যেটা হয় যে ওদের ডকুমেন্টেশনে যেটা দেয়া আছে, মূল ডকুমেন্টেশনে যেটা দেয়া আছে সেটাতে হচ্ছে এরর আসে। ওদের আরেকটা ডকুমেন্টেশন আছে যেখান থেকে হচ্ছে যে ওই এররটা সলভ করা যায়, তো এটা অনেকেই হচ্ছে যে জানে না। তো যখন এটা নিয়ে কাজ করি আমরা, পরবর্তীতে আমরা এটা হচ্ছে দেখতে পারবো। তো এখন আমরা যেটা করব, ওই যে এখান থেকে এই যে নেমবারটা যেটা কপি করলাম, এটাকে হচ্ছে কপি করে আমাদের এই অ্যাপের মধ্যে এসে এইখানে পেস্ট করে দিলাম। এখন যেটা হবে যে আমাদের এখানে হচ্ছে যে নেমবারটা চলে আসবে, এই যে নেমবারটা চলে আসছে। তো এটাকে আমরা একটু সুন্দর করে নিই। এটাকে ঠিকঠাক করার জন্য আমি এখানে ফার্স্টে হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, দেন এখানে হোমটা রাখতেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি হোমটাকে রাখবো না, আমি হোম বাদে অন্য এই যে শুধু লিঙ্কটাকে রেখে আর বাদ বাকি সবগুলোকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ফ্রমটাকে ডিলিট করে দিলাম। আর হচ্ছে এটা যেহেতু হচ্ছে কন্টেইনার ফ্লুইডটা ইউজ করা আছে, আমরা এখানে হচ্ছে কন্টেইনারটা ইউজ করব, তাইলে দেখবেন যে একটু সুন্দর হবে। এই যে, আর এই লিঙ্কগুলো চাচ্ছি এই পাশে, আর এটার নামটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি ক্যাটাগরিজ। ওকে, এখন আমরা এটাকে নিয়ে যেতে চাচ্ছি হচ্ছে যে এই পাশে। তাইলে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন এমই অটো আছে, তো এটাকে করে দেব হচ্ছে এমএস অটো। তাইলে দেখবেন যে সে হচ্ছে যে ডান পাশে চলে যাবে, যে সুন্দরভাবে ডান পাশে চলে আসছে। এখন এখানে লিঙ্কগুলো দিতে হবে, আমি ফুটার সেকশন বা এই জাতীয় কোনো কিছুই দিচ্ছি না, এগুলো আপনারা করে নিয়েন। দেন এটাকে হচ্ছে যে আমরা ডুপ্লিকেট করে নিই, এটাকে করে দিচ্ছি পোস্ট করে দিলাম। আর এখানে হচ্ছে রাউটটা ডিফাইন করে দিব, রাউট। তো রাউট অ্যাকচুয়ালি আমাদের এখানে কি হবে, আমাদের এখানে রাউট হবে হচ্ছে যে ক্যাটাগরি ইন্ডেক্স, তাই না? ক্যাটাগরি অ্যাডমিন ডট হচ্ছে ক্যাটাগরি ইন্ডেক্স। এই যে আমাদের এখানে দেখেন আমরা কি দিয়ে দিচ্ছি, ক্যাটাগরি। তাইলে আমাদের এখানে হবে হচ্ছে ক্যাটাগরি ডট ইন্ডেক্স। ওকে, এখন দেখেন, এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, দেন ক্যাটাগরিসে ক্লিক করি, এই যে দেখেন অ্যাডমিন ক্যাটাগরি। বাট এখানে কিন্তু লেআউটটা আসে নাই, এখানে আবার লেআউটটা নিয়ে আসতে হবে সেম একইভাবে। আর একইভাবে এই জিনিসটাই হচ্ছে যে আবার এখানেও হবে, শুধুমাত্র হচ্ছে যে এখানে ক্যাটাগরির পরিবর্তে হবে হচ্ছে পোস্ট। ওকে, তাহলে এটা হলো। এখন আমাদের যাইতে হবে হচ্ছে ওই যে ক্রিয়েট যেটা আছে, ক্রিয়েট বলতেছে যে ক্যাটাগরির এই যে ম্যানেজ পেজ টেজ হাবিজাবি যেগুলো আছে এগুলো ঠিক করে নেবেন। আমি জাস্ট একটা করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে ডিজাইনগুলো বসাই নেবেন। আমি এই মুহূর্তে হচ্ছে ডিজাইনের উপরে কোনো ধরনের কোনো
দেখাচ্ছি না, বা এগুলোকে কিভাবে সুন্দর করবেন এই বিষয়ে কোনো কিছুই দেখাচ্ছি না, জাস্ট মার্কআপটা দেখাচ্ছি। আপনারা এইগুলো আগে ঠিকঠাক করে নেন, তারপরে ডিজাইন কিভাবে সুন্দর করা যায়, আপনার সাইটটা কিভাবে হচ্ছে সুন্দর করা যায় সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, তাইলে এখন আমাদের হচ্ছে এই যে ক্যাটাগরি ম্যানেজের মধ্যে যদি যাই, দেখেন এটাকে আমরা হচ্ছে যে ওই মার্কআপের মধ্যে নিয়ে যেতে চাচ্ছি। তাইলে ফার্স্টে আমরা কি কাজ করব, আমাদের এই যে ড্যাশবোর্ডের মধ্যে যেটা করা আছে, আচ্ছা এর আগে আরেকটা কাজ এখানে করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখন ক্যাটাগরিতে আসতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত। তাইলে আমরা যেটা করতে পারি, অ্যাপের মধ্যে এইখানে হচ্ছে যে আমরা টাইটেলটাকে হচ্ছে যে ডাইনামিক করে দিই। তাইলে এখানে আপনারা চাইলে ফিক্সড কোন একটা কিছু শুরুতে রাখতে পারেন, সাপোজ আমি এটাকে ফিক্সড করে রাখতেছি, বা এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে যে লাস্টে ফিক্সড থাকবে, আর এর আগে হচ্ছে যে কিছু একটা হচ্ছে ডাইনামিক ভাবে এখানে আমরা বসাই দিব। তাইলে ইল্ড, এগুলো যদিও আপনারা হচ্ছে যে জানেন সবাই, তারপরেও দেখাচ্ছি। দেন এখানে ইল্ড দিয়ে দিলাম, আর যেটা করা লাগবে যে ড্যাশবোর্ডের এইখান থেকে আমরা আবার হচ্ছে যে এটাকে বলে দিব যে @section title, দেন হচ্ছে যে এখানে টাইটেলটা দিয়ে দিব ড্যাশবোর্ড। ওকে, ডান। এখন যদি আমরা হচ্ছে এই অ্যাডমিনে ফিরে আসি, এই যে ড্যাশবোর্ড SSIT, এখানে আপনারা যা ইচ্ছা দেন, আপনাদের মূলত হচ্ছে যে এখানে হচ্ছে সাইডের নামটা হয়। ঠিক আছে, তো এটা হইলো। এখন যেটা করতে পারি, এটাকে কপি করে এই যে ম্যানেজ যেটা আছে এখানে চলে আসলাম, এখানে এটাকে রিপ্লেস করে দিলাম, আর নিচে এসে এখানে হচ্ছে যে @end section এটা দিয়ে দেব, সরি ট্যাগ হিসেবে ইউজ হচ্ছে এখানে, @end section দিয়ে দিলে সে এখন হচ্ছে যে ওই অনুযায়ী পেয়ে যাবে। ওকে, এখন ক্যাটাগরিতে যদি ক্লিক করি, এই যে দেখেন এইভাবে চলে আসছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পেজের মার্কআপটা ঠিক করে নেবেন। আর এই যে টেবিলটাকে সুন্দর করার জন্য যেটা করবেন, এই যে এখানে আমি তো আগে তো সিএসএস এর কোনো কিছু লিখছিলাম না, এখন জাস্ট এখানে হচ্ছে ক্লাসগুলো অ্যাড করে দিবেন, যে টেবিল, এরপরে হচ্ছে যে টেবিল বর্ডারেট, বর্ডারলেস চাইলে বর্ডারলেস, আপনারা যার যেরকম ডিজাইন দরকার সে সেইভাবে অ্যাড করে নেবেন। এই যে চলে আসছে। আর উপরের দিকে এইগুলোকে একটু বাটন টাটন দিয়ে সুন্দর করে জাস্ট ক্লাস এড করলেই হচ্ছে। যে আমরা দেখেন এটা আপনাদের একটা এখানে দেখাই দেই, যেমন আমরা এখানে হচ্ছে যে দুই পাশে দুইটা টেক্সট চাচ্ছি, তাইলে সেই ক্ষেত্রে কি কাজ করতে পারি, সেই ক্ষেত্রে যেটা করতে পারি, এখানে একটা ক্লাস অ্যাড করতে পারি ডিফ্লেক্স, দেন হচ্ছে আমি এখানে দুইটাকে ইয়ে করলাম, দেন হচ্ছে দেখেন এখন দুইটা কিন্তু একসাথেই থাকবে, এই যে দুইটা একসাথে আছে। তো আমি চাচ্ছি যে দুইটা দুই কর্নারে চলে যাবে। এটা মানে আপনারা জাস্ট ক্লাসগুলো সম্পর্কে যদি জানেন, তাইলে দেখবেন যে কাজ করে খুবই মজা পাবেন, এবং আপনাদের নিজেদের হচ্ছে যে কোনো সিএসএস লিখতে হবে না। দেখেন সে অটোমেটিক চলে যাচ্ছে, আমাদেরকে ওই যে ফ্লট, হাবি জাবি, লেফট, ওভারফ্লো এসব কিচ্ছু লিখতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট ক্লাসগুলো। আবার হচ্ছে যে যদি এমন হয়, ধরেন এরকম যে আমি এখানে হচ্ছে যে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে এটা আছে, দেন হচ্ছে এখানে হচ্ছে যে আরেকটা ডিভ নিয়ে এখানে আবার রাখলাম। এখন দেখেন এখানে মজার একটা বিষয় হচ্ছে, আপনারা দেখতে পাবেন যে এটা দেখেন, এটা হচ্ছে যে উপরের দিকে আছে। তো আমরা চাচ্ছি কি যে এই সেকশনের মিডল পয়েন্টে থাকবে, এই গ্যাপটা হচ্ছে দুই পাশে নিয়ে নিবে। তাইলে জাস্ট এই যে এখানে একটা হচ্ছে ক্লাস অ্যাড করে দিবেন, অ্যালাইং আইটেম সেন্টার। আইটেম সেন্টার না অ্যালাইং আইটেম সেন্টার, এটা একটু দেখতে হবে। আইটেম সেন্টার, আচ্ছা এই যে অ্যালাইং আইটেম সেন্টার হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন মানে আমার মাথায় হচ্ছে যে দুইটা জিনিস হচ্ছে কাজ করতেছে। একটা হচ্ছে যে আপনার টেইলউইন্ডের ক্লাসগুলো, আবার হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো। তো দেখা যায় যে অনেক জায়গায় হচ্ছে সেম, আবার অনেক জায়গায় হচ্ছে যে একটু ভিন্নতা আছে। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে একটু হচ্ছে ঝামেলায় পড়তে হয়। তো এগুলো কাজ করতে করতে অ্যাকচুয়ালি হয়ে যাবে। অনেকটি ক্লাস মনে হচ্ছে মনে হচ্ছে ভাইয়া। হ্যাঁ, অনেক কিছুই হচ্ছে সেম, আবার কিছুটা হচ্ছে পার্থক্য আছে। তো দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু সে হচ্ছে যে উপরে নিচে স্পেসটা নিয়ে নিছে। ঠিক আছে, তো আপনারা যেহেতু এই সেক্টরে কাজ করবেন, অবশ্যই হচ্ছে এইগুলোর উপরে ভালো একটা ধারণা রাখার সবসময় চেষ্টা করবেন। কখনোই যেন হচ্ছে অন্যর উপর হচ্ছে যে
নির্ভরশীল না হইতে হয়, এমন ভাবে চলতে হবে যে আপনি যেটা করতেছেন বা আপনার কাজের জন্য যতটুকু দরকার সেটা যেন অন্যের কাছে কখনোই না যাইতে হয়। তো আমরা এখানে অ্যাড ক্যাটাগরি, আমরা এটাকে হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি করি। ম্যানেজ ক্যাটাগরিজ এখানে দিয়ে দিচ্ছি অ্যাড ক্যাটাগরি। তাইলে এখানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে লিঙ্ক না দিলেও হইতো, নরমালি হচ্ছে যে রাখলেই হইতো। ধরেন আমরা এখানে লিঙ্কই দিচ্ছি, তারপরেও কোনো সমস্যা নেই। তাইলে এখানে হবে হচ্ছে যে ইন্ডেক্স। দেখেন এখন দুই পাশে থাকবে। আপনারা চাইলে বাটন করে দিতে পারেন এইগুলোকে, জাস্ট হচ্ছে ক্লাস অ্যাড করলেই হচ্ছে এই সব জায়গায়। সরি, ক্লাস btn, এরপরে হচ্ছে btn info, এইগুলো যদিও হচ্ছে যে হেডিং এর ক্ষেত্রে আমরা কখনোই এভাবে হচ্ছে যে বাটনের ক্লাসগুলো কখনো দেই না। যদি ধরেন হচ্ছে যে শুধুমাত্র যেইগুলো হচ্ছে লিঙ্কেবল হয় সেইগুলোতে হচ্ছে বাটন দেই। আর এছাড়া দেখা যাচ্ছে একটা টেবিলের হেডিং যেটা থাকে সেটা কখনোই হচ্ছে যে বাটন বা এই জাতীয় লিঙ্ক কখনোই কিছু দেয়া হয় না। ঠিক আছে, যেমন এইটাকেই যদি হচ্ছে যে আমরা কি বলে যে অ্যাঙ্কর লিঙ্ক ইউজ না করে এখানে হচ্ছে যে h3 ইউজ করতেছি, তাহলে কি হচ্ছে যে এটা নরমালি থাকবে। আমার যেটা লিঙ্ক করা আছে সেটা হচ্ছে বাটন থাকবে আর এটা নরমালি থাকবে। আর এই যে উপরে নিচে গ্যাপ করার জন্য দেখেন মজার একটা বিষয় যে এখানে জাস্ট হচ্ছে আপনি উপরে নিচে প্যাডিং চাচ্ছেন বা উপরে নিচে মার্জিন চাচ্ছেন, তাহলে my, আর যদি প্যাডিং চাই py, ধরেন এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 2 মানে হচ্ছে 8। হ্যাঁ, এইগুলো একটু জাস্ট আপনারা দেখবেন, দেখলে পরে ইজিলি সবকিছু বুঝতে পারবেন। তো এখন আপনাদের কাজ যেটা যে এইগুলোকে হচ্ছে মার্কআপটা ঠিকঠাক করে নেবেন, যেমন এডিটের ক্ষেত্রে, শো এর ক্ষেত্রে এগুলো হচ্ছে করবেন। এরপরে আমরা তো হচ্ছে পেজিনেশনটা তো দেখছি, আপনারা এখানে পেজিনেশনটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এইগুলোকে স্কিপ করে এখন চলে যাচ্ছি হচ্ছে পোস্টে, কারণ এইগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে আপনারা অলরেডি গত 5-6টা ক্লাসে দেখছেন যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে ওটা কিন্তু শেষ হয় না। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে মানে কাজ খুব একটা হয় না। তো আমরা একটু চেষ্টা করব হচ্ছে যে আজকে পোস্টটা শেষ করার। তো পোস্টে যদি যাই, আমরা যে এখানে পোস্টের লিস্ট গুলো দেখাচ্ছিলাম, তো এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা যেটা করব যে এইখানে এই যে ক্যাটাগরিজ যেখানে আছে সেইখানে এখানে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করি, পোস্ট। এখন পোস্টের মধ্যে আমাদের ওই যে আগের মতোই কিছু ফাইল হবে, ম্যানেজ, দেন এইখানে হচ্ছে এই যে এইটার মতোই আর কি সবকিছু হবে। আর আরেকটা বিষয় দেখেন, এই যে আমরা যে হচ্ছে ক্যাটাগরিজের এখানে যে ছিলাম, ক্যাটাগরিজ এইখানে যে ছিলাম, এটা টাইটেলটা চেঞ্জ করা হয়নি। এখানে দেখেন এই যে হচ্ছে যে ড্যাশবোর্ডটা আছে, এখানে দিয়ে দিচ্ছি ম্যানেজ ক্যাটাগরিজ, তাহলে ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এখন এখান থেকে যেটা করব, এখান থেকে সবকিছু কপি করতেছি, কপি করে এই পোস্টের মধ্যে যে ম্যানেজটা আছে সেখানে পেস্ট করে দিলাম, করে দিয়ে এইখানে যে আচ্ছা ফর ইচটাকে আমি এটা টোটালি হচ্ছে যে কমেন্টস করে রাখতেছি। ঠিক আছে, টোটালি এই সম্পূর্ণটাকে কমেন্টস করে রাখলাম, নাহলে তো ইরর দেবে। আর এইখানে করে দিচ্ছি হচ্ছে যে পোস্ট, দেন এখানে যা কিছু আছে সবকিছুই থাকবে। এখানে হবে হচ্ছে যে পোস্ট, এটা হবে হচ্ছে পোস্ট। ওকে, এবার আচ্ছা আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে কন্ট্রোলারে যাইতে হবে। পোস্ট কন্ট্রোলারের মধ্যে এসে এইখান থেকে দেখেন আমরা শুধুমাত্র হচ্ছে যে ডেটাগুলো গেট করতেছিলাম। তো এখন এখান থেকে হচ্ছে রিটার্ন ভিউ আমাদের বলে দিতে হবে যে ব্যাকএন্ড পোস্ট ম্যানেজ, দেন এখান থেকে হচ্ছে যে ডেটাগুলো পাস করে দিতে হবে পোস্ট। ওকে, এবার এইখান থেকে যে পোস্টটা যাচ্ছে সেইটা দিয়ে হচ্ছে যে এইখানে ইয়াটা হবে। তো আমরা নরমালি এখন যদি হচ্ছে পোস্টে ক্লিক করি, এই যে দেখেন এইভাবে শো করতেছে। এখন এখানে কি করব, এই যে যেটা কমেন্টস করছিলাম সেটাকে তুলে দিয়ে এখানে করে দিব হচ্ছে যে পোস্ট, এখানে হচ্ছে পোস্ট করে দিলাম, দেন এটাতে ইন্ডেক্স হবে। ঠিক আছে, এখানে
আমরা এটাকে টাইটেল দিছিলাম না কি দিছিলাম আমার সঠিক মনে নেই, আমি একটু দেখে নিই। দেখেন এই যে ডেটাবেস সিডারের মধ্যে গেলে আমরা পাবো, পোস্ট সিডারের মধ্যে যদি যাই, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ আর হচ্ছে যে স্ট্যাটাস। তাইলে আমরা ড্যাশবোর্ডটাকেও কেটে দিই, ম্যানেজে যাই, এইখানে হবে হচ্ছে যে আপনার ধরেন ডিসক্রিপশন দিলাম, এরপরে হচ্ছে যে টাইটেল, এরপরে হচ্ছে ইমেজ, হ্যাঁ। আর এইখানে যেগুলো হবে জাস্ট এখানে হচ্ছে যে পোস্টের পরিবর্তে হবে হচ্ছে যে সরি, এখানে ক্যাটাগরি পরিবর্তে হবে হচ্ছে যে পোস্ট, আর বাদ বাকি সবকিছু তো ঠিকই আছে। এখন এখানে যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন একটা এরর চলে আসছে, আনডিফাইন্ড ক্যাটাগরিজ, কারণ এখানে এখন হচ্ছে যে স্ট্যাটাসটা পোস্ট করতে হবে মনে হয়। এই যে এইখানে হচ্ছে যে ক্যাটাগরিটা রয়ে গেছে, এইখানে হবে হচ্ছে যে পোস্ট ক্যাটাগরি, এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে যে চেঞ্জ করে দিতে হবে, কোনোটাই ক্যাটাগরি হবে না, সব হচ্ছে পোস্ট হবে। ওকে, আচ্ছা, আর নাই, আরেকটা এরর আসবে, আরেকটা সরি, এখানে এরর আসবে না অ্যাকচুয়ালি, এটা তো হচ্ছে যে আমাদের ব্যাক এন্ডে, আমরা তো ফ্রন্ট এন্ডের নাই, তো এখানে দেখেন এই যে ঠিকঠাক ভাবে চলে আসছে, ডেটাগুলো ওইভাবে চলে আসছে। আর এই যে এখানে তো আমরা লিংক ইউজ করতেছিলাম, তাহলে আমাদের যেটা করতে হবে যে এইখানে হচ্ছে ইমেজ, জাস্ট এখানে যদি এটা দিয়ে দিই তাহলে ওই ইমেজের লিংকটা পেয়ে যাবে। বাট এখন যেটা হবে যে পেজটা লোড হতে একটু সময় নেবে, এই যে সবগুলো ইমেজ দেখেন এখানে চলে আসবে, এগুলো হচ্ছে যে ফ্যাকার দিয়ে আমরা অ্যাড করছিলাম, ফ্যাকার দিয়ে অ্যাড করছিলাম। তো আমরা এইভাবে ফ্যাকার দিয়ে ইমেজ ইউআরএল অ্যাড করলে যেটা হবে যে এটাকে আবার হচ্ছে যে যখন আমাদের আমাদের কম্পিউটার থেকে বা আমাদের মেশিন থেকে যখন কোনো ইমেজ শো করাবো, সেই ক্ষেত্রে আবার এই ফাংশনটাকে আবার একটা মানে ডাইনামিক ফাংশন বানাইতে হবে, যে যদি ওইরকম ইউআরএল পাই তাহলে ওই ইউআরএলটার থেকে শো করাবে, আর যদি লোকাল ইমেজ হয় মানে এটা চেক করতে হবে হচ্ছে যে ইমেজের নামের উপরে ভিত্তি করে, যে যদি ইউআরএল আসে তাইলে হচ্ছে যে ওইটা নরমাল ইউআরএলটা এখানে কাজ করবে, আর যদি ইউআরএল না আসে তাইলে হচ্ছে যে আমাদের লোকালের যে পাথ থাকবে সেটা দেখাই দিতে হবে। তো আমরা এখানে এরকম এই জাতীয় কোনো কিছুই করব না, আমরা এইখানে যেটা করব, আচ্ছা এটা পরে চেঞ্জ করতেছি, এটা আগে ইমেজ আপলোড করি তারপরে আমরা এটা চেঞ্জ করব। আর এখানে একটা ক্লাস অ্যাড করে দিই, ক্লাস ডাব্লু, আচ্ছা 25 দিয়ে দিই। মানে এই যে এই ক্লাসগুলোর ক্ষেত্রে উইথের ক্ষেত্রে আমরা হচ্ছে যে যদি টেইলউইন্ডটা ইউজ করতাম আরো হচ্ছে যে সুন্দরভাবে এখানে দিয়ে দিতে পারতাম, যে টেইলউইন্ডের অনেক ধরনের ভ্যারাইটি আইটেমের হচ্ছে উইথ থাকে বা এতে থাকে, যেগুলো দিয়ে আপনি নিজের ইচ্ছা মতোই সবকিছু ক্লাসগুলো দিয়েই হচ্ছে করে ফেলতে পারবেন। ওকে, তো এখানে এটা এভাবে আসছে। এখন আমরা চলে যাব হচ্ছে যে অ্যাড পোস্টে। এখন অ্যাড পোস্টে ক্লিক করলে তো আমাদের এখানে তো কোনো কিছুই নাই, আমাদের এটা ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি, পোস্ট সিডার এটা এখানে থাক। অ্যাড পোস্টের এখান থেকে আমরা একটা ফাইল হচ্ছে এখান থেকে ভিউ করাবো, তাইলে আমাদের যেতে হবে রিসোর্স ভিউ ব্যাকএন্ড, এইখানে যে পোস্ট, এইখানে আর একটা ফাইল হবে, বা যেটা করতে পারি এটাকে কপি করি, আমি কপি পেস্ট করতেছি, কপি করে এখানে করে দিচ্ছি ক্রিয়েট করে দিলাম। ওকে, এখন এখানে হচ্ছে করে দিচ্ছি অ্যাড নিউ পোস্ট, আর এখানে যা কিছু আছে টেবিলটা হবে না অ্যাকচুয়ালি, টেবিলটা বাদ, এখানে করে দিচ্ছি হচ্ছে যে অ্যাড নিউ পোস্ট, এটা হচ্ছে এখানে দিয়ে দিয়ে হচ্ছে ম্যানেজ পোস্ট, তাইলে এখানে পোস্ট ইন্ডেক্স। এখন যেটা হবে যে আপনারা এইখানে গেলেই হচ্ছে হাই আমরা ওইখান থেকে হয়তো ফাইলটা দেই নাই, এই যে এখানে দেই নাই, রিটার্ন ভিউ ব্যাকএন্ড পোস্ট ইন্ডেক্স, সরি পোস্ট ক্রিয়েট, এটা হবে। এবার যদি এখানে এসে রিলোড দেই তাহলে এই যে এটা চলে আসছে, অ্যাড নিউ পোস্ট টাইটেল সবকিছুই চলে আসছে। ম্যানেজ পোস্টে ক্লিক করলে আবার ওই ইউআরএল এ ম্যানেজের এখানে চলে আসতেছি,
অ্যাডে ক্লিক করলে আমরা এখানে ফিরে আসতেছি। এখন এইখানে হচ্ছে যে একটা ফর্ম নিয়ে আমাদেরকে এই ফাইল ডেটা এবং সবকিছু আজকে আমাদের অ্যাড করার কথা ছিল, সেগুলো আমরা দেখব। তো ফর্মটাও এই মুহূর্তে হচ্ছে আমরা এখান থেকে একটা নিয়ে নিতে পারি। এইখানে দেখেন হচ্ছে ফর্মস আছে, এই যে এখান থেকে ক্লিক করে এখান থেকে ওভারভিউয়ে আপনারা দেখে নিতে পারেন যার যেটা প্রয়োজন। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিই, দেন হচ্ছে create.blade.php ফাইলটার মধ্যে এসে এইখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন এইখানে অনেক কিছুই আছে যেগুলো আমাদের দরকার নাই। তো ফার্স্টে যেটা সাবমিটের অপশনটা আমাদের থাকবে, এই হচ্ছে চেকআউট মেটা দরকার নাই আমাদের, এটাকে রিমুভ করে দিলাম। পাসওয়ার্ডটা শুধুমাত্র আমি রাখতেছি, এটা চেঞ্জ করব। মেথড হবে হচ্ছে যে পোস্ট, দেন হচ্ছে অ্যাকশন দিতে হবে, এরপরে হচ্ছে অ্যাকশনের মধ্যে আমাদের রাউটটা এখানে বলে দিতে হবে। রাউট হবে হচ্ছে অ্যাডমিন পোস্ট ডট স্টোর। আর এইখানে যেহেতু আমরা আজকে হচ্ছে যে ফাইল আপলোড করব, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে ইএনসি টাইপটা বলে দিতে হবে, মাল্টিপট ফ্রম ডাটা। এগুলো আপনারা যখন পিএইচপিতে কাজ করছেন তখন অলরেডি দেখে আসছেন। দেন এটাকে করে দিচ্ছি হচ্ছে যে টাইটেল, এগুলো এখানে হবে হচ্ছে যে টেক্সট, এটা এবং এটা একসাথে চেঞ্জ করে দিই টাইটেল। শুধু মার্কআপটা একবার আমরা দেখে নিই যে কিভাবে আসতেছে। এখানে এই যে এইভাবে আসতেছে। আমি ফ্রমের অন্য কোনো ডিজাইন এই মুহূর্তে করতেছি না, এখানে দেখাচ্ছি না। এখানে সাবমিটের পরিবর্তে এটাকে করে দিচ্ছি সেভ। আচ্ছা, টাইটেল গেল। এরপরে হচ্ছে আমাদের দেখেন কি কি ছিল। টাইটেলের পরে ছিল হচ্ছে যে ডিসক্রিপশন, ইমেজ, স্ট্যাটাস। ঠিক আছে, তো স্ট্যাটাস নিয়ে তো অলরেডি আমরা এর আগে কাজ করছিলাম। আমরা এটাকে এখানে ডুপ্লিকেট করি, এটাকে করে দিচ্ছি হচ্ছে ইমেজ, এখানে ইমেজ করে দিচ্ছি। আচ্ছা, আর অবশ্যই আরেকটা জিনিস যেটা করতে হবে, নেমটা দিতে হবে। নেমটা আমরা এখানে দেই নাই, টাইটেল নেম ইমেজ, আর ইমেজটা অবশ্যই হবে হচ্ছে ফাইল, আর এখানে হবে ডিসক্রিপশন। স্পেলিং গুলো একটু চেক করে নেবেন, দেখবেন আপনারা সবাই যে ঠিকঠাক লিখতেছে কিনা, না হলে দেখবেন যে সামান্য ছোটখাটো ভুলের জন্য অনেক সময় নষ্ট হবে। আচ্ছা, ডিসক্রিপশনটা আমরা হচ্ছে টেক্সট এরিয়া দেবো। এখানে টেক্সট এরিয়া প্লেস হোল্ডারে হচ্ছে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন। আচ্ছা, যদিও আমরা কোথাও কোনো প্লেস হোল্ডার ইউজ করি না, এটার ক্ষেত্রেও করতেছি না। এখানে আইডি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন, পরের মধ্যে দিয়ে দিলাম ডিসক্রিপশন, নেম করে দিচ্ছি ডিসক্রিপশন, আর এটাকে একটু বড় করার জন্য এখানে রোজটা করে দিই হচ্ছে 5। ওকে, এবার এখানে রিলোড দেই, দেখেন। আচ্ছা, এটা ক্লাস ইউজ করা হয়নি এখানে, ক্লাস ফ্রম কন্ট্রোল। ওকে, এবার যদি এখানে রিলোড দেই, এই যে দেখেন এখান থেকে আমরা ফাইল চুজ করতে পারতেছি। আর এখানে টাইটেল, এখানে ডিসক্রিপশন দিয়ে সেভ বাটনে ক্লিক করলে সেভ হবে। আর স্ট্যাটাসটা অলরেডি আমরা এটা স্ট্যাটাস নিয়ে কাজ করছি। তারপরে এখানে আমরা একটু এখান থেকে দেখেন এই যে ইনলাইন চেকবক্স হচ্ছে আছে, আমরা সেটা একটু হচ্ছে দেখি। আচ্ছা, গুগল ড্রাইভে কেউ একজন হচ্ছে যে আপনারা অ্যাক্সেস নেওয়ার ট্রাই করতেছেন, আমি এটা ক্লাস শেষে হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দেখেন চেকবক্স এন্ড রেডিওস, হ্যাঁ, এর মধ্যে দেখেন ইনলাইন চেকবক্স পাবেন। এখানে দেখেন সুন্দর সুন্দর হচ্ছে যে চেকবক্সের ডিজাইন আছে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে দেখি এটা এখানে আছে কিনা। এই যে আমি এটা খুঁজতেছি। ঠিক আছে, এটা হলেই হচ্ছে যে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এইখান থেকে হচ্ছে এটাকে কপি করতে পারি। কপি করে এটাকে আগে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে এখন এইখানে পেস্ট করে দিচ্ছি। এখানে কি হবে, এটা হবে হচ্ছে অ্যাক্টিভ।
হ্যালো ভাই, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে কল দেই। আচ্ছা ঠিক আছে। ওকে, অ্যাক্টিভ, দেন হচ্ছে নেমটা হবে স্ট্যাটাস, স্ট্যাটাস আর ভ্যালু হচ্ছে আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটাই রাখছি, তো সেই ক্ষেত্রে এখানে অ্যাক্টিভ করে দিলাম। আর মোটামুটি সবকিছু তো ঠিকঠাক আছে, আমরা একবার চেক করে নিই। এখানে করে দিব হচ্ছে স্ট্যাটাস, সরি স্ট্যাটাস, ইনঅ্যাক্টিভেটটা পরে নিচ্ছি, আগে একটু চেক করে নিয়ে তারপরে আমরা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ এর অপশনটা হচ্ছে নিয়ে নিব। এখানে দেখেন এই যে স্ট্যাটাসের পাশে হচ্ছে যে অ্যাক্টিভটা চলে আসছে। এখন স্ট্যাটাসে ক্লিক করলে হচ্ছে যে এটা হাইলাইট হচ্ছে, কারণ এখানে ফরের মধ্যে হচ্ছে ওটা দেয়া আছে, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর যেটা করতে হবে যে এই যে লেভেলটা এখানে যেটা আছে এটাকে হচ্ছে যে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি, যাতে করে সে যেন হচ্ছে যে ওইটাকে নিচে নামাই দেয়। যেহেতু সবগুলো হচ্ছে নিচে নামানো, এটাকে হচ্ছে যে নিচে নামাই দিলাম। এখন এটাকে কপি করতে পারি, জাস্ট এইখানে 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 সরি সব জায়গায় ঠিকঠাক মতো ক্লিক করে এখানে জাস্ট হচ্ছে যে ইনঅ্যাক্টিভ ইনটা অ্যাড করে দিলেই হচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, তো আমাদের ফর্মটা হচ্ছে রেডি। এখন যেটা করতে হবে যে এইখান থেকে আমরা কোনো ভ্যালু দিলে সেটা আমরা কন্ট্রোলার থেকে হচ্ছে পাচ্ছি কিনা সেটা চেক করতে হবে। তো আমরা যেহেতু রাউটটা আমাদের দেয়া আছে, আর এখানে অবশ্যই একটা কাজ করে নিতে হবে, CSRF এটা দিয়ে দিলাম। দেন এগুলোকে আমি ক্লোজ করতেছি, পোস্ট কন্ট্রোলারটাকে হচ্ছে যে এই পাশে নিয়ে আসি। এখন এইখানে এই যে স্টোরের মধ্যে এসে আমরা ডিডি করি। অলরেডি সবাই জানি যে ডিডি কি কাজ করে, এর আগে বলছি। তো এখানে আমরা হচ্ছে যে ডিডি করি রিকোয়েস্ট অল। তো এবার পেজটাকে অবশ্যই একবার রিফ্রেশ দিয়ে নিতে হবে, যেহেতু আমরা CSRF ফিল্ডটা হচ্ছে পরে অ্যাড করছি। এখানে সরি এটাকে কপি করি, কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আর এখান থেকে ফাইলটা সিলেক্ট করে অ্যাক্টিভ সেভে ক্লিক করলে দেখেন সে কি কাজ করছে, যে টোকেন, এরপরে টাইটেল, ডিসক্রিপশন, স্ট্যাটাস, দেন হচ্ছে যে ইমেজের মধ্যে আমরা নর্মালি যখন পিএইচপিতে কাজ করে আসছি যে টেম্পোরারি পাথ, ফাইল নেম, সাইজ সবকিছু যেভাবে দেখতে পেতাম এখানেও কিন্তু সেম জিনিসটাই চলে আসছে। তো এইটা আপনারা যদি এখান থেকে রিটার্ন করেন তাহলে কিন্তু এটা এইভাবে দেখতে পাবেন না। দেখেন আমি রিটার্ন রিকোয়েস্টটাকে হচ্ছে রিটার্ন করে দিলাম। দেন এখন যদি আমরা এখানে রিলোড দেই, কন্টিনিউ করি, এখন যেটা হচ্ছে, এখন দেখেন যে ইমেজটাকে হচ্ছে যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে, এখন ইমেজটাকে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আপনারা এইভাবে ওটাকে পাবেন না। তো ইমেজটা নিয়ে আমরা কাজ করব, তার আগে এইখানে আমাদের আরো কিছু কাজ আছে, যেমন শুরুতে হচ্ছে ভ্যালিডেশন দিতে হবে। শুরুতে আমাদেরকে হচ্ছে যে এখানে ভ্যালিডেশনটা দিয়ে নিতে হবে, তাইলে রিকোয়েস্ট ভ্যালিডেট, দেন এখানে হচ্ছে যে আমাদের ভ্যালিডেশনের রুলস গুলো লিখতে হবে। তাইলে আচ্ছা, আরেকটা বিষয় এখানে হচ্ছে করতে হবে, যেটা আমাদের এখানে দেখেন করা হয়নি। আমরা মাইগ্রেশন ফাইলটাতে একটু ফিরে যাই, ডেটাবেজ মাইগ্রেশন পোস্ট। এখানে আমাদের আরেকটা অ্যাড হবে হচ্ছে স্ল্যাগ, আর স্ল্যাগটা অবশ্যই হচ্ছে যে ইউনিক হবে। আমরা নেমটাকে ইউনিক রাখি তাহলে সুবিধা হবে। এগুলোকে আমরা ইউনিক করে দিলাম। দেন এখন আবার হচ্ছে যে পোস্ট সিডারে যে চেঞ্জ করতে হবে, পোস্ট সিডার, আচ্ছা পোস্ট সিডারে তো চেঞ্জ করতে হবে, মডেলেও চেঞ্জ করতে হবে। মডেলে এখানে হচ্ছে যে আরেকটা অ্যাড হবে স্ল্যাগটাকে অ্যাড করে দিলাম। আর হচ্ছে সিডারের মধ্যে এসে এইখানে আমাদেরকে হচ্ছে যে ফার্স্টে যেটা করব, এটাকে কাট করতেছি, কাট করে এইখানে ডলার টাইটেলের মধ্যে স্টোর করলাম। দেন হচ্ছে এখানে টাইটেলটাকে পাস করব, এরপরে হচ্ছে স্ল্যাগটা হচ্ছে আমাদের একটা মেথড ছিল স্ল্যাগিফাই, এটার মধ্যে হচ্ছে পাস করে দিব। ওকে, আর হচ্ছে তেমন কোথাও কোনো চেঞ্জ নাই। এখন পিএইচপি আর্টিসান মাইগ্রেট
ফ্রেশ সিট কমান্ডটা রান করে দিই, তাহলে সবকিছু আশা করি ঠিকঠাকভাবে চলে আসবে। মাইগ্রেশন অলরেডি ডান। ওকে, দেখেন সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, এটাকে তাহলে আমরা ক্লোজ করতে পারি, এটাও ক্লোজ করে দিতে পারি। এখন এইখানে এসে ভ্যালিডেশন গুলোর ক্ষেত্রে যেহেতু আমরা হচ্ছে অলরেডি ভ্যালিডেশন নিয়ে কাজ করছি, আমরা ওইটাকে এখানে বসাই দিতে পারি কপি পেস্ট করে। এই যে ক্যাটাগরিটা আমি দ্রুত করার জন্য এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি। যদিও এখানে মনে হয় আমাদের খুব বেশি কিছু নাই, এই যে দেখেন এখানে খুব বেশি কিছু কিন্তু আমাদের নাই। তাহলে আমরা এখানে যেটা করবে, দেখেন আমি সবগুলোকে এখান থেকে কপি করতেছি। সবগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে দ্রুত করার জন্য। দেখেন এবার এইখানে এখানে হবে হচ্ছে যে টাইটেল রিকোয়ার্ড মিনিমাম হইতে হবে হচ্ছে যে সাপোজ 10 ক্যারেক্টার, এবং ম্যাক্সিমাম হচ্ছে যে ম্যাক্সিমাম টাইটেল দিতে পারবে সে হচ্ছে যে 255 ইউনিক হবে। এখানে হচ্ছে পোস্ট করে দিতে হবে, পোস্ট। এরপরে স্ট্যাটাসটা রিকোয়ার্ড হবে। দেন হচ্ছে আমাদের আরো বেশ কিছু জিনিস আছে, যেমন আপনার হচ্ছে যে ডিসক্রিপশনটা হবে হচ্ছে রিকোয়ার্ড, এবং এটারও আমরা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেন্থটা বলে দিতে পারি। তো আমি হচ্ছে মিনিমামটা বলে দিচ্ছি এখানে, যে মিনিমাম হচ্ছে যে 20 ক্যারেক্টার হইতে হবে বা 10 ক্যারেক্টার হইতে হবে এভাবে। দেন আরেকটা যেটা আছে ইমেজের ক্ষেত্রে আমাদের কি হবে, ইমেজটা হচ্ছে রিকোয়ার্ড, এবং ইমেজেরও বেশ কিছু ভ্যালিডেশন রুলস আছে, যেটা আপনারা অলরেডি দেখে আসছেন যে ভ্যালিডেশন প্র্যাকটিস করার সময় আমরা বিভিন্ন ধরনের রুলস দেখে আসছিলাম, সেগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। যেমন ইমেজের ক্ষেত্রে আপনারা হচ্ছে ইমেজটা দিতে পারেন, তাহলে সে চেক করবে যে এটা ইমেজ কিনা। এরপরে হচ্ছে যে সাইজ দিতে পারেন, সাইজ ক্লোন আপনারা হচ্ছে এখানে ধরেন দিয়ে দিচ্ছেন যে 1024 এভাবে দিয়ে দিলেন, এটা হচ্ছে কিলোবাইটে নেয়। তো এভাবে আপনারা সাইজগুলো দিয়ে হচ্ছে ভ্যালিডেশন করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে শুধুমাত্র হচ্ছে রিকোয়ার্ড এবং ইমেজ দিয়ে দিলাম, এতটুকুই। আর ট্রাই কেসের মধ্যে অ্যাকচুয়ালি আমার এখানে সবকিছু নিয়ে আসার কারণ হচ্ছে যাতে আমাদের স্ট্রাকচারটা অন্য জায়গায় যেভাবে আছে সেভাবেই থাকে এবং দ্রুত আমরা কাজ করতে পারি। এখন আমি এখানে যেটা করব যে এটাকে কমেন্টস করে রাখতেছি, কারণ যেহেতু আমরা হচ্ছে ইমেজ নিয়ে কাজ করব, তো ফাইলের কিছু প্রসেসিং আছে, ওইগুলো আগে আমরা দেখি, দেন দেখার পরে এটাকে আমরা তখন হচ্ছে যে ইউজ করব, ঠিক আছে। আর এইখানে এখন তো হচ্ছে যে সে ভ্যালিডেশনটা চেক করবে। দেখেন এখন যদি আমরা কোনো কিছু না দেই, এইখানে পেজটাকে হচ্ছে রিলোড দেই, দেন হচ্ছে সেভে ক্লিক করি, এখন তো সে ভ্যালিডেশন চেক করে এখানে আসতেছে। এখানে যদি কোনো একটা কিছু দেই সেভ, এই যে ডেটাগুলো কিন্তু নাই আমাদের, ওই যে ফর্মের মধ্যে এগুলো ঠিকঠাক ভাবে দেয়া নাই, যে ভ্যালুর মধ্যে হচ্ছে যে ওল্ডের মধ্যে টাইটেল, এগুলো আপনারা দিয়ে নিন, এগুলো এখন আর আমি দিচ্ছি না। এরপরে হচ্ছে এখানে ভ্যালিডেশনের মেসেজও কিন্তু শো করতেছে না, কারণ কি এটা এখানে হচ্ছে ওই ইয়াটাও এখানে দেয়া নাই। তাইলে আমরা এখানে যেটা করতে পারি, সম্ভবত আমাদের কম্পোনেন্টের নামটা ছিল হচ্ছে যে এরর্স এরকম হয়তোবা, আমি একটু দেখে নিই এখানে যে এরর গুলো শো করে কিনা। এই যে দেখেন এররটা চলে আসছে। এগুলো ডিজাইনের ওই যে উপরে নিচে হয়ে গেছে, এগুলো আপনারা ঠিকঠাক করে নিন, বা এই যে প্রত্যেকটার নিচে নিচে দিয়ে দিন, তাহলে হচ্ছে যে আরো সুন্দর হবে। এখন এগুলো স্কিপ করে আমরা চলে যাব হচ্ছে যে ওই যে ইমেজটার প্রসেসিং এর ক্ষেত্রে। ওইখানে যে ইমেজটা আসলো, আমরা নর্মালি কোনো একটা টেক্সট আসলে, যেমন টাইটেলটা কিভাবে পাই, যে রিকোয়েস্ট অফ টাইটেল বা রিকোয়েস্ট অফ নেম, এটা দিয়ে আমরা পাই। বাট ইমেজের ক্ষেত্রে কিভাবে পাবো, দেখেন আমরা যদি এখানে হচ্ছে যে ডিডি করি, বা একটা ভেরিয়েবল নিয়ে নিই, প্রতিবার হচ্ছে যে ডিডি রিমুভ করতেছি, এটা না করে আমরা একটা ভেরিয়েবল নেই, সাপোজ রিকোয়েস্ট নেম, ঠিক আছে। আমি নেম না তো, আমাদের এখানে হচ্ছে টাইটেল আছে, তো এটা ধরেন আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সাপোজ হচ্ছে ইমেজ নামে। এখন আমরা যদি এটাকে এখানে ডিডি করি যে $ইমেজ, তাহলে কি আসবে, যে এই টাইটেলের মধ্যে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে ইমেজের মধ্যে চলে আসবে, দেন সেটাকে ডিডি করছি, সেটা আমরা এখানে দেখতে পাবো। তো দেখেন সেটা দেখাই কিনা, যে এখান থেকে কিছু একটা দিয়ে সেভে যখন ক্লিক করতেছি, তখন দেখবেন যে
আচ্ছা, যেহেতু ভ্যালিডেশন আমরা দিয়ে রাখছি, ভ্যালিডেশন এরর আটকাচ্ছে এখানে। এখানে অবশ্যই হচ্ছে ভ্যালু দিতে হবে, দেন হচ্ছে সেভে ক্লিক করি। হাই হাই, এটা হচ্ছে বড় দিতে হবে, বড় কিছু দিতে হবে। এখানে দিয়ে দিলাম, সেভ দেই। আচ্ছা, আমি ভ্যালিডেশনটা একটু অফ করে রাখি, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে যন্ত্রণা দিবে, যেহেতু এখন সবকিছু হ্যাঁ টেস্ট করতেছি। এটাকে হচ্ছে অফ করে দিয়ে আপনাদের সাথে ইমেজটা নিয়ে হচ্ছে কথা বলি। এখান থেকে এটা সিলেক্ট করে সেভ দিলাম। দেখেন এই যে টাইটেলটা এখানে চলে আসছে। তো সেম একইভাবে আমরা যদি ইমেজেরটাও ধরতে চাই, তাহলে কি অনেকের কাছে মনে হতে পারে যে এখানে হচ্ছে যে এটা দিলেই হবে, বাট ফাইলের ক্ষেত্রে এটা হবে না। এটা হবে না বলতে ভুল কথা, মানে এখানে দেখেন সে হচ্ছে যে ওই পুরো হচ্ছে যে আপনার কালেকশনটাকে এখানে দিয়ে দিচ্ছে, এখানে পুরো কালেকশনটাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার তো এই এত কিছু তো দরকার নেই। আপনার দরকার হচ্ছে শুধুমাত্র নেমটা, শুধুমাত্র নেম দরকার, বা হচ্ছে এক্সটেনশন দরকার, বা মেম টাইপ দরকার, বা সাইজটা দরকার, এই জাতীয় কিছু দরকার। এখানে দেখেন সবকিছুই কিন্তু এখানে আছে। তাইলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব, এখান থেকে আপনারা হচ্ছে যেটা করতে পারেন, যে তখন আমরা এখান থেকে যেটা করব যে রিকোয়েস্ট অফ ফাইল। আর যদি মাল্টিপল ফাইল হইতো তাহলে হচ্ছে ফাইলস, ঠিক আছে, তখন আমরা ফাইলসটা ইউজ করবো। এটা মাল্টিপল ফাইলের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কিভাবে মাল্টিপল ফাইল আপলোড করে। তো এই মুহূর্তে যেহেতু আমাদের সিঙ্গেল ফাইল, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে ফাইল। আর ফাইলের মধ্যে কি দিয়ে দেব, ওই যে আমাদের ওইখানে যে নামটা ছিল সেটা, ইমেজ। এখন দেখেন, এখন যদি আমরা রিলোড দেই, কন্টিনিউ করি, সে আমাদেরকে সেম রেজাল্টই দিবে, ঠিক আছে, সেম রেজাল্ট দিবে। তবে এখানে একটা জিনিস আছে যে এখান থেকে যদি শুধু রিটার্ন করেন, আপনারা অলরেডি এটা জানেন যে ডিডি হচ্ছে যে কি কাজ করে, যে ওর মানে অ্যাজ লাইক হচ্ছে যে ভার্ডাম যেটা করে, যে ডিসক্রাইব করে সবকিছু দেখায়। বাট রিটার্ন কিন্তু হচ্ছে যে সবকিছু কিন্তু ওইভাবে হচ্ছে যে ডিসক্রাইব করে দেখায় না। যেটা হচ্ছে যে মানে ওর মধ্যে যে ভ্যালুটা আছে ওর শুধুমাত্র সেটা ইকো করে দেখায়। এই যে দেখেন যে আমরা যখন হচ্ছে যে রিটার্ন করতেছি তখন কি কাজ করতেছে, সে শুধুমাত্র ওর মধ্যে টেম্পোরারি ডিরেক্টরি যেটা আছে সেটা হচ্ছে দেখাচ্ছে, বাট হচ্ছে ডিডি দিলে সে পুরোটা দেখাচ্ছে। আবার আর একটা বিষয়, আমরা এইখানে যদি রিটার্ন করি, দেখেন এইখানে আমি রিটার্ন করতেছি হচ্ছে যে রিকোয়েস্ট ইমেজ, ঠিক আছে, রিকোয়েস্ট ইমেজ। এখন দেখেন, এখন যদি আমরা কন্টিনিউ ক্লিক করি, আচ্ছা সে টেম্পোরারি ডিরেক্টরি দেখাচ্ছে। আমরা একটু ব্যাক যাই, এখানে রিলোড দিচ্ছি। এখান থেকে আবার আমরা একটা ইমেজ সিলেক্ট করি, একটা ইমেজ সিলেক্ট করলাম, সেভ দিলাম। আচ্ছা, টেম্পোরারি ডিরেক্টরি আসতেছে, বাট এর আগে কখনো কখনো হচ্ছে যে সরাসরি ফাইলের নেমটাও দেখাই দিত, ঠিক আছে। তো আমরা এখন কি হচ্ছে যে ইমেজের সবকিছু কিন্তু আমরা পাচ্ছি। এখন এখান থেকে আমার ইমেজের নেমটা দরকার বা এক্সটেনশনটা দরকার, এগুলো কিভাবে পাবো? এগুলো পাওয়ার জন্য জাস্ট এই যে ইমেজ, এই পুরোটাকে তো আমাদেরকে এই ভেরিয়েবলে স্টোর করা আছে। এখন আমরা যদি এখান থেকে বলে দিই যে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, তাহলে সে আমাদেরকে হচ্ছে যে ওই ফাইলের এক্সটেনশনটা রিটার্ন করবে। দেখেন কন্টিনিউ দেই, এই যে পিএনজি। এরপরে এখানে আপনারা শুধু এক্সটেনশনও ইউজ করতে পারেন, শুধু এক্সটেনশন, তাহলেও হচ্ছে যে সে আপনাদেরকে ওই ফাইলের এক্সটেনশনটাই দিবে। এরপরে নেম চাচ্ছেন, তাহলে এখানে লিখতে হবে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। তো সেই ক্ষেত্রে কি পাবো, ইমেজের নেমটা পাবো। এই যে ইমেজের পুরো নেমটা আমরা পাচ্ছি। ইমেজের সাইজটার জন্য হচ্ছে যে গেট সাইজ দিতে পারেন, এরকম অ্যাভেলেবেল। দেখেন এখানে হচ্ছে যে আরো বেশ কিছু মেথড আছে। আমরা এখানে কন্ট্রোল স্পেস দিলে এই যে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, যে স্টোর অ্যাজ, স্টোর পাবলিক এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ইমেজের মিম টাইপটা যদি আপনি দেখতে চান, বা এটাতে মানে সবসময় যে আমাদের ইমেজ নিয়েই কাজ করতে হয় বিষয়টা তো এমন না, অনেক সময় হচ্ছে ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল এগুলো আপলোড করতে হয়। তো সেখানে যেটা করতে হয় যে এইটা আসলে ওয়ার্ড ফাইল কিনা সেটাও চেক করতে হয়। এটা ওয়ার্ড ফাইল কিনা সেটাও চেক করতে হয়, বা এটা ইমেজ কিনা এটা চেক করতে হয়। এখন আমরা এটা কিভাবে করতে পারি, যে এটার এক্সটেনশনটা হচ্ছে পিএনজি, জেপিজি হইলেই তো আমরা বুঝতেছি যে এটা ইমেজ, কিন্তু না, এটা হচ্ছে যে আপনারা যখন বড় ধরনের কোনো কাজ করবেন বা আপনাদের অভিজ্ঞতা যখন বেশি হয়ে যাবে, মানে তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন যে অনেক সময় এরকম হয় যে ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করে অনেকেই হচ্ছে আপলোড করতে যায়।
যে আপনি এখানে ভ্যালিডেশন দিচ্ছেন যে এই ফাইলের মিম টাইপ, যেমন আমরা এখান থেকে ধরেন হচ্ছে যে গেট মিম টাইপটা যদি দেখি, তাহলে এটা যেহেতু হচ্ছে যে ইমেজ ফাইল, সে কিন্তু দেখাই দিবে যে হচ্ছে যে এটা হচ্ছে যে মিম টাইপটা হচ্ছে পিএনজি, এই যে ইমেজ স্ল্যাশ পিএনজি। আবার যদি হচ্ছে ওয়ার্ড ফাইল দেয়া হয়, তো সেই ক্ষেত্রে দেখবেন আমি এখান থেকে একটা ওয়ার্ড ফাইল দিচ্ছি। তো সেই ক্ষেত্রে সে অ্যাপ্লিকেশন জেসন এই ধরনের একটা ওয়ার্ডের একটা ইয়ে দিবে। এটা আছে হচ্ছে ওয়ার্ড ফাইল আছে কোথায়, ওয়ার্কের মধ্যে বিউবিটি, এখান থেকে আচ্ছা পিডিএফ ফাইল দিলাম, দেন হচ্ছে সেভে ক্লিক করি। এই যে দেখেন অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ। এখন কথা হচ্ছে যে এই যে পিডিএফ ফাইলটাই অনেক সময় এমন হয় যে আপনি চাচ্ছেন ইমেজ ফাইল, বাট হচ্ছে যে ইউজার মানে যে হচ্ছে ইনপুট দিচ্ছে সে কি কাজ করতেছে, সে হচ্ছে ওয়ার্ড ফাইলটারে এক্সটেনশন চেঞ্জ করে করতেছে হচ্ছে যে আপনার .png। এখন ওই ফাইলটা তো অ্যাকচুয়ালি ভ্যালিড না। এগুলো কারা করে, অনেক সময় হচ্ছে যে হ্যাকাররা এগুলো ট্রাই করে থাকে, যে গার্বেজ ডেটা হচ্ছে যে ইনপুট দেওয়ার চেষ্টা করে। তো এইগুলোকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে আবার এই মিম টাইপও চেক করতে হয়, যে এটার মিম টাইপ কি এটা, যদি এটা হয় তাহলে এই কাজটা করবে, নাহলে এটা হবে না। এটা বেসিক্যালি আমার বেশি মানে কাজের জন্য দরকার হয়েছিল হচ্ছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা করতে, যে onlypdf.net, আপনারা এটাতে যেতে পারেন। এই কাজটা যখন আমরা হচ্ছে করছিলাম, সেই সময় আমাদেরকে এরকম প্রত্যেকটা ফাইলের হচ্ছে যে টাইপটা চেক করতে হচ্ছিল, কারণ এখানে ইমেজ দিলে এক ধরনের কাজ হবে, পিডিএফ ফাইল দিলে এক ধরনের কাজ হবে, ওয়ার্ড ফাইল দিলে এক ধরনের কাজ হবে। তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে যে ওইভাবে চেক করে নিতে হয়। তো যাই হোক, আমরা এই মুহূর্তে জাস্ট ইমেজের আপলোডের ইয়াটাতে আবার চলে যাই। তো আমরা ফাইলটা তো পেয়ে গেলাম, ফাইলের নেমটাও পাচ্ছি, এবং আমরা যদি চাই এরকম যে ফাইলের কাস্টম একটা নেম জেনারেট করব, সেটাও করতে পারতেছি। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ ফাইল আন্ডারস্কোর নেম। এটার মধ্যে আমরা নেম হচ্ছে যে জেনারেট করব। কিভাবে, আমরা বর্তমান যে টাইমটা আছে সেটা দিয়েই জেনারেট করতে পারি। সাপোজ ইয়ার, মান্থ, আচ্ছা সব ছোট হাতের করে দিই, মান্থ, দেন হচ্ছে যে ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, ঠিক আছে। এইগুলো দিয়ে হচ্ছে যে আমরা একটা ফাইলের নাম জেনারেট করব। আর অবশ্যই আপনারা জানেন যে কোনো একটা ফাইলের এক্সটেনশনের আগে কি থাকে, ডট থাকে, তাহলে আমরা শুরুতে একটা ডট দিয়ে দিই। এখন এতটুক দিলে কি হবে, যে সে বর্তমান টাইমটাকে নিয়ে একটা স্ট্রিং আমাদেরকে রিটার্ন করবে। দেখেন এটাকে যদি আমরা ডিডি করি ডলার ফাইল নেম, তাহলে সে হচ্ছে যে একটা স্ট্রিং দিবে, বর্তমান টাইমটাকে সে দিয়ে দিবে। আমরা যে ফরম্যাটটা দিছি যে 2021 ড্যাশ, দেন তারপরে হচ্ছে এভাবে আসছে। এখন এরপরে হচ্ছে যে ফাইলের এক্সটেনশনটা আমাদের লাগবে, তাইলে আমরা এখানে কি কাজ করব, এইখানে আমরা এখন হচ্ছে যে কনকাট করব ডট ডলার ইমেজ গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, বা শুধু এক্সটেনশনটাকে কল করলে হইতো। এখন দেখবেন যে সে হচ্ছে যে এক্সটেনশন সহ পাবে ফাইলের নেমটা, এই যে পিডিএফ, সে এখন এক্সটেনশন সহ পাচ্ছে। এরপরে আপনি যদি এখানে আরো যদি ইউনিক করার দরকার হয়, যে এইটা ছাড়াও আপনি আরো হচ্ছে যে ইউনিক রাখতে চাচ্ছেন, তাহলে কি কাজ করতে পারেন, ধরেন এখানে হচ্ছে যে র্যান্ডমলি আরো কিছু ভ্যালু অ্যাড করতে পারেন। যেমন আমি এটাকে করে দিচ্ছি হচ্ছে 111 থেকে 9999, এর মধ্যে হচ্ছে যে একটা ভ্যালু হচ্ছে যে সে এখানে যোগ করবে, তাইলে। আর এর আগেও আমি হচ্ছে যে একটা ইয়া দিয়ে দেই, একটা আন্ডারস্কোর দিয়ে দিই। ওকে, এখন দেখতে পারবেন যে সে র্যান্ডমলি একটা ভ্যালু নিবে, এবং হচ্ছে যে ওই কারেন্ট ডেটের এটা নিবে। এই যে র্যান্ডমলি সে এটা পাচ্ছে, দেন হচ্ছে যে এটা পাচ্ছে। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে ফাইলের নেম টেম সবকিছুই দিতে পারবেন। বিশেষ করে এটা যখন হচ্ছে যে স্টুডেন্ট প্রোফাইল বা হচ্ছে ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, বা আরো বেশ কিছু কাজের ক্ষেত্রে এভাবে হচ্ছে যে সিরিয়াল করা হয়। বা আপনারা যদি ফেসবুকের কোনো একটা ইমেজ ডাউনলোড করেন, তো দেখতে পাবেন সেখানে কিন্তু হচ্ছে সুন্দর করে ওই ডেট, টাইম সবকিছু সুন্দর করে দেয়া থাকবে, বিশাল বড় একটা নাম পাবেন। তো ওই ইয়াটা যদি, ফাইলের নেমটা যদি আপনারা দেখেন ভালোভাবে, দেখলে বুঝতে পারবেন যে এখানে কি কি আছে। ওদের নিজেদেরও তো অনেক কিছু আছে, এছাড়া হচ্ছে যে ডেট টাইমটা সহ দেয়। তা আমি এখন যেটা করতেছি, এটাকে এখান থেকে কাট করে এটাকে দিচ্ছি হচ্ছে যে লাস্টে। এটাকে লাস্টে অ্যাড করতেছি, তাইলে অবশ্যই তো এই ডটটা এখানে থাকবে না। এটা জাস্ট হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই কারণেই যে এই যে
পরে দিলে যে ডটটা আবার এখানে কনক্যাট করতে হবে সেটা দেখানোর জন্য। তাহলে ডটটা অবশ্যই আবার এখানে হচ্ছে যে কনক্যাট করে দিতে হবে এক্সটেনশনের আগের ডটটা। আর যদি এরপরে যদি হচ্ছে যে কোনো কিছু যদি অন্য কোনো কিছু না অ্যাড করতাম তাহলে এখানে ডট দিয়ে দিলেই হইতো। এখন দেখেন এখানে যদি আমরা রিলোড দেই, কন্টিনিউ করি, ফার্স্টে এই যে আচ্ছা আন্ডারস্কোরটা ওই পাশে আমি দিব না, আন্ডারস্কোরটা হচ্ছে যে এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই। হ্যাঁ, তাইলে আমরা হচ্ছে যে বুঝতে পারবো যে কোনটা কোন অংশটুকু। এই যে দেখেন এটা হচ্ছে যে আমাদের ডেটের অংশটুকু, দেন তারপরে হচ্ছে র্যান্ডমলি একটা সংখ্যা আসছে। তাহলে আমরা ফাইলের নেমটা কিন্তু জেনারেট করলাম, এখন ফাইলটা আপলোড করব। এটা একদমই সহজ কাজ। এখানে যেটা করতে হয় যে @ ওই ইমেজ ওই অবজেক্টটাকে ধরেই স্টোর। আচ্ছা, এটা দেখানোর আগে আর একটা কাজ করে আসি, যে সবকিছুই তো আমি এখানে দেখাচ্ছি না, আপনারা নিজেরা কিভাবে শিখবেন সেটা দেখাই দেই। আপনারা এই যে ডকুমেন্টেশনে যাবেন, দেন এখান থেকে এখানে ফাইল আপলোড লিখে সার্চ করলেও পাবেন, অথবা এখান থেকে যাবেন এই যে ডিবাগিং এর মধ্যে যাবেন, এখানে দেখেন এই যে ফাইল স্টোরেজ। ফাইল স্টোরেজে এসে এই যে এইখানে সব কিছু পেয়ে যাবেন। এই যে ফাইল আপলোড স্টোরেজ ফাইল স্টোরিং, তো এখানে ফাইল আপলোডে ক্লিক করলে দেখেন কিভাবে ফাইল আপলোড করতে হবে সব কিছুই কিন্তু এখানে দেয়া আছে। এই যে রিকোয়েস্ট ফাইল নেম, আমরা কি এতটুকু কাজ করছি না? দেন স্টোর করার জন্য এই যে স্টোর, সেম কাজটাই কিন্তু আমরা করতেছি। এখন আমরা কি কাজ করছি, এতটুকুকে হচ্ছে যে একটা ভেরিয়েবলে রাখছি, তার সাথে আবার এটাকে কল করতেছি। আর ওরা কি কাজ করছে, সম্পূর্ণটা একসাথে লিখছে, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা এখানে হচ্ছে যে এই অবজেক্টটাকে ধরে এখানে আরো কিছু কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে মানে এই সম্পূর্ণটা প্রতিবার না লিখে এটাকে একটা ভেরিয়েবলে রেখে ছোট করে নিচ্ছি, এই আর কি আমাদের সুবিধার্থে। এখন আমরা আপলোড করার জন্য যে এই স্টোর যদি দেই তাহলে কি হয়, এখানে হচ্ছে যে পাথটা দিতে হয়, এখানে পাথ দিতে হয়। ধরেন পাথটা দিয়ে দিচ্ছি সাপোজ হচ্ছে যে পোস্ট, যে পোস্ট ডিরেক্টরিতে হচ্ছে আপডেট হবে। এখন এখানে স্টোর দিলে কি হয়, সে শুধু পাথটা নেবে এবং বাই ডিফল্ট যে নেম আছে সেটা দিয়েই সে আপলোড করে দিবে। বাট আমরা এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই যে আমরা যে নেমটা জেনারেট করলাম সেই নেম দিয়ে আপলোড হবে। তাইলে আমরা কি কাজ করব, তাইলে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে যে স্টোর অ্যাজ। তো সেম একইভাবে ফার্স্টে দিতে হচ্ছে পাথ, দেন তারপরে দিতে হচ্ছে ফাইলের নেমটা। ওকে, ফাইলের নেমটা দিয়ে দিলাম। এখন দেখেন এতটুকু করার পরে আমি বেশ কিছু কনফিগারেশনাল ইস্যু আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা হচ্ছে যে দেখি যে আমাদের ফাইলটা সেভ হয় কিনা। রিলোড, কন্টিনিউ। ওকে, ফাইলটা সেভ হয়ে গেছে। কিন্তু এখন এই ফাইলটা কোথায় সেভ হয়েছে, এই ফাইলটাকে আমরা কোথায় পাবো, বা এই ফাইলটা পরবর্তীতে যখন ভিউ করব কিভাবে ভিউ করব, কোথা থেকে ভিউ করব, সেটা আমাদের দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে যে আমাদের এই যে এখানে কনফিগ নামে যে ডিরেক্টরি আছে সেটার মধ্যে, দেন এখান থেকে চলে যাব হচ্ছে ফাইল সিস্টেমের মধ্যে। ঠিক আছে, তো এখানে দেখেন বাই ডিফল্ট এই যে ফাইল সিস্টেম ড্রাইভার বাই ডিফল্ট ইউজ করা আছে হচ্ছে লোকাল। এখন লোকালে কি আছে আমরা একটু দেখে আসি। লোকালে আছে ড্রাইভার হচ্ছে লোকাল, আর রুট হচ্ছে স্টোরেজ পাথ অ্যাপ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের ওই ফাইলটা চলে গেছে হচ্ছে স্টোরেজ পাথের মধ্যে, অ্যাপের মধ্যে। ওকে, তাইলে আমরা একটু দেখে আসি আসলে তাই হয়েছে কিনা। স্টোরেজ অ্যাপ, এই যে দেখেন পোস্ট, আমরা এখানে নাম দিছিলাম কি পোস্ট, সেটা দিয়ে একটা ডিরেক্টরি সে ক্রিয়েট করছে। দেন এটার মধ্যে যদি যাই, এই যে দেখেন এর মধ্যে ওই ফাইলটা কিন্তু চলে আসছে। এটা কি ফাইল আমি জানি না। ওকে, এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এই ফাইলটা দেখেন এখানে চলে আসছে। ওকে, এখন কথা হচ্ছে স্টোরেজের মধ্যে আবার কোন একটা ফাইল আপলোড করলে নরমালি তো আমরা হচ্ছে যে যখন এই ফাইলটা ভিউ করাবো তখন সে লারাভেল কি কাজ করে যে পাবলিক ছাড়া তো অন্য কোনো জায়গা থেকে হচ্ছে যে দেখাইতে তো দেয় না, অন্যগুলো তো অ্যাক্সেস দেয় না। বাট স্টোরেজের মধ্যে থেকে আমরা পারবো, আমরা হচ্ছে যে এখানে সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করে দিতে পারবো। স্টোরেজ লিঙ্ক একটা কমান্ড আছে, এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে আমরা যেখানে আছি এইখানে আপনারা দেখতে পাবেন এটা, এখানে এই যে পিএইচপি আর্টিসান স্টোরেজ লিঙ্ক, এটা ক্রিয়েট করে দিয়ে একটা এই যে কি হয় যে সে কি কাজ করে, আপনারা অনেক সময় দেখবেন যে অনেকের কম্পিউটারে হচ্ছে যে শর্টকাট করা থাকে, যেমন হচ্ছে দিস পিসি বা কোনো একটা ডিরেক্টরি শর্টকাট করা থাকে, যেটাতে ক্লিক করলে সে ওইখানে রিডাইরেক্ট করে ওইখানে চলে যায়। তো এরকম লারাভেলেও এটা করা যায় যে এরকম সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করা যায়, যে আপনি স্টোরেজের মধ্যে ফাইল রেখেও সেটা হচ্ছে যে পাবলিক পাথ দেখায় হচ্ছে যে ফাইলটাকে শো করাইতে পারবেন। তো এরকম কাজ আমরা করব। এখন
আমরা চাচ্ছি যে এই স্টোরেজের মধ্যে আপলোড করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি পাবলিকে আপলোড করতে। তাইলে কি করতে হবে? তাইলে যেটা করতে হবে, দেখেন এখানে আরেকটা হচ্ছে যে সেট করা আছে ডিস্ক পাবলিক, আর আরেকটা আছে হচ্ছে S3। এটা হচ্ছে যে আপনার অ্যামাজনের একটা ক্লাউড সার্ভিস। আপনি হচ্ছে যে ওই অ্যামাজনের ওই সার্ভিসটা যদি ইউজ করেন, তাইলে আপনি ওইখানে হচ্ছে যে ওদের স্টোরেজে হচ্ছে ফাইল আপলোড করতে পারবেন। আর পাবলিকের মধ্যে আপলোড করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? এই যে পাবলিক। এখন ড্রাইভারটা কি ইউজ করা আছে? ড্রাইভারটা আছে লোকাল, আর এখানে দেওয়া আছে স্টোরেজ পাথ। এখন স্টোরেজ পাথ দিলে তো সে আবার হচ্ছে যে স্টোরেজের মধ্যেই নিয়ে যাবে। তো আমরা এখন এখানে কি কাজ করে দিব? পাবলিক পাথ করে দিব। পাবলিক পাথ দেন হচ্ছে পাবলিকের মধ্যে সাপোজ একটা আপলোডস নামে একটা ডিরেক্টরি থাকবে, আপলোডস নামে একটা ডিরেক্টরি থাকবে। আর অ্যাপ ইউআরএল হচ্ছে এখানে হবে হচ্ছে স্টোরেজের পরিবর্তে আপলোড। ঠিক আছে? তাইলে আমরা যখন হচ্ছে যে কোনো একটা ইমেজ শো করাবো, ভিউ করাবো, তখন কি হবে? যে অ্যাসেটস আপলোডস দেন হচ্ছে ফাইলের নেমটা দিলেই পেয়ে যাব। অলরেডি এটা আপনারা দেখে আসছেন যে আমাদের এই যে ফ্রন্ট এন্ডে যখন আমরা হচ্ছে যে ইমেজ শো করাইছি, তখন কি হচ্ছে অ্যাসেটস স্ল্যাশ অ্যাসেটস এর পরে যেটা থাকে সেটা দিয়ে আমরা শো করাই দিছি। তো এখন আমাদের এখানে সেম কাজটাই হবে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে এটা চেঞ্জ করলাম, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে এই যে উপরে এখানে কি আছে? ডিফল্ট ড্রাইভারটা আছে কি লোকাল, লোকালটাকে করে দেব আমরা হচ্ছে যে পাবলিক। এখন শুধু এখানে চেঞ্জ করলে হবে না, কারণ সে দেখেন ইএনভি থেকে কিন্তু যদি ইএনভি তে কোনো একটা কিছু দেয়া থাকে সে কিন্তু ইএনভি থেকে নিবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ইএনভির মধ্যে এটা আছে কিনা, এই যে দেখেন ইএনভির মধ্যে ফাইল সিস্টেম ড্রাইভারটা করা আছে লোকাল, তো আমরা এটাকে ডিফল্ট ভাবে করে দিচ্ছি পাবলিক। এখন দেখবেন যে আচ্ছা, এখানে যাওয়ার আগে আরেকবার আমরা হচ্ছে এই যে ইয়াতে যাই, পাবলিকের মধ্যে যাই। দেখেন পাবলিকের মধ্যে শুধুমাত্র অ্যাসেটস নামে একটা ডিরেক্টরি আছে, এছাড়া কোনো কিছু নাই। এখন আমরা এখানে রিফ্রেশ দেই, দেন অ্যাড পোস্টে যাই, এখান থেকে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, এই ডকুমেন্ট লাইট শট এটা সিলেক্ট করলাম, সেভ দিলাম। ওকে, সেভ হইছে। এখন খেয়াল করেন যে পাবলিকের মধ্যে দেখেন একটা আপলোডস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, এর মধ্যে দেখেন এই যে পোস্ট, দেন তার মধ্যে হচ্ছে যে ওই ইমেজটা চলে আসছে। ঠিক আছে, একদম সহজ। আমরা পিএইচপি তে যা করতাম তার থেকে আরো সহজে করা যায়। এবং পরবর্তীতে দেখবেন যে আমরা হচ্ছে যে আপনার অন্য আরেকটা প্যাকেজ ইউজ করব, সেটার মাধ্যমে আমরা ইমেজটাকে আমাদের ইচ্ছা মতো সাইজ রিসাইজ করতে পারবো, রেশিও চেঞ্জ করতে পারবো, এই জাতীয় বিভিন্ন ধরনের কাজটা আমরা করতে পারবো। তো এখন এই যে এতটুকুর ফলে আপনারা কি কাজ করতেছেন, যে এখন যে কোনো ধরনের ফাইল কিন্তু আপনি আপনার সিস্টেমে আপলোড করতে পারতেছেন। ওকে, ফাইল আপলোড হইলো। তো আমরা আমাদের এখন যেটা করা লাগবে, যে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা এখানে রাখবো না, আর হচ্ছে যে এখানে যেটা আছে এটাকেও হচ্ছে যে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, আর এটা যেটা কমেন্টস করা আছে সেটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমরা এইখানে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিয়ে এটাকে এখান থেকে ক্লোজ করি। দেন এইখানে হবে হচ্ছে যে পোস্ট, আর এগুলো হচ্ছে ফার্স্টে আসবে হচ্ছে যে টাইটেল, রিকোয়েস্ট অফ টাইটেল, দেন হচ্ছে ডিসক্রিপশন। আচ্ছা, স্ল্যাগটা তো অবশ্যই থাকবে, তাইলে এইখানে হচ্ছে যে স্ল্যাগটা হবে। দেন হচ্ছে যে ডিসক্রিপশন এবং স্ট্যাটাস তো থাকবে, এর সাথে হচ্ছে যে ডিসক্রিপশনটা অ্যাড হয়ে যাবে। আর ইউজার আইডির ক্ষেত্রে কি হবে, যে ইউজার আইডি তো হচ্ছে যে আমাদের যে হচ্ছে লগ ইন করা আছে সেই হবে। তাইলে এখানে জাস্ট হচ্ছে যে অথ আইডি দিয়ে দিলেই পাচ্ছি। এটা গেল। এক্সেপশনটা অবশ্যই উপরে ইউজ করে নিতে হবে, ইউজ এক্সেপশন। দেন এখানে আরেকটা জিনিস কিন্তু দিতে হবে, যে আমাদের পোস্টের সময় ক্যাটাগরি আইডিটা কিন্তু দিতে হবে। তাইলে আমরা এই মুহূর্তে হচ্ছে ক্যাটাগরি আইডিটা কিন্তু নিয়ে আসতেছি না, তো আমাদেরকে ক্যাটাগরিটা নিয়ে আসতে হবে। আমরা এইখানে জাস্ট হচ্ছে করে দিচ্ছি ক্যাটাগরি, আর এখানে হচ্ছে যে ভ্যালিডেশনটা অ্যাড করে দিব আমরা। জাস্ট এটাকে আমি আগে ডুপ্লিকেট করি, এখানে করে দিচ্ছি হচ্ছে যে ক্যাটাগরি রিকোয়ার্ড হবে। ওকে, এটাকে সবার উপরে দিয়ে দিই,
যাতে মেসেজগুলো সিরিয়ালি হচ্ছে যে শো করে। ওকে, এখন আমাদের ওইখান থেকে ক্যাটাগরি আইডিটা পাস করতে হবে। তার আগে আরেকবার চেক করে দেখেন যে ফার্স্টে আমরা হচ্ছে ভ্যালিডেশনটা দিচ্ছি, দেন এরপরে হচ্ছে যে ইমেজটা প্রসেসিং করতেছি, ইমেজটা আপলোড করলাম। আচ্ছা, এখানে একটা কাজ আমরা করতে পারি। আচ্ছা, একটা কাজ এখানে করতে পারি, সেটা হচ্ছে যে যদি হচ্ছে যে ডেটাটা সেভ হয় তাহলে হচ্ছে যে আমরা ফাইলটা আপলোড করব। তাইলে আমরা যেটা করতে পারি $post। এখন ইফ যদি পোস্টটা সাকসেস হয়, মানে এই পোস্ট কখন ট্রু রিটার্ন করবে, যদি এটা সাকসেসফুলি যদি হচ্ছে যে অ্যাড করতে পারে তাহলে হচ্ছে যে এটা ট্রু রিটার্ন করবে। যদি এটা সাকসেস হয় তাহলে তখন আমরা কি কাজ করব, তখন আমরা হচ্ছে যে ফাইলটা আপলোড করব। এর আগে আমরা হচ্ছে ফাইলটা আপলোড করতেছি না, একটা কন্ডিশন এখানে দিয়ে দিলাম। আর ইমেজটা তো অবশ্যই, তো ইমেজের নামটা তো এখানে দিতে হবে। তো আমরা এখানে যেটা করব যে ইমেজের এখানে হবে যে ফাইল নেম ভেরিয়েবলটা, এবং সাকসেস হইলে হচ্ছে যে ইমেজটাকে আপলোড করে দিবে। এখানে এই সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে, এগুলো না দিলেও হবে। আর অবশ্যই একটা কাজ যেটা করবেন যে প্রত্যেকটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ একটু লিখবেন, তাইলে দেখতে সুন্দর দেখাবে। হ্যাঁ, ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, স্ল্যাগ, ডেসক্রিপশন, স্ট্যাটাস, ইমেজ এভাবে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে যে পোস্ট সেভ সাকসেস, পোস্ট নট সেভ, এতটুকু আমি হচ্ছে যে দিয়ে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক এটা করে দিলাম। এখন আমাদের এই যে ক্রিয়েটে যে যেটা করতে হবে, একটু চেঞ্জ করতে হবে এখানে। অবশ্য এখানে হচ্ছে যে ক্যাটাগরিটা নিয়ে আসতে হবে। তাইলে আমাদের যেটা করা লাগবে, এটাকে ডুপ্লিকেট করব, এখানে হবে ক্যাটাগরি, আর অবশ্যই এখানে আমরা কি দিলাম, এখানে ক্যাটাগরি দিচ্ছি, তাইলে এখানে নেমটা হচ্ছে যে ওই অনুযায়ী হয়ে যাবে। আর এখানে সিলেক্ট হবে, সিলেক্ট অপশন সিলেক্ট ক্যাটাগরি। বাই ডিফল্ট এটার ভ্যালুটাকে হচ্ছে যে আমরা নাল রাখবো। আর আরেকটা নিব, এইখানে হচ্ছে যে আমাদের ক্যাটাগরি নেমগুলো হচ্ছে যে দিয়ে দিব। দেন এখানে আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি, ক্লাস, ফ্রম, কন্ট্রোল, এতটুকুই। দেখেন ডিজাইনটা ঠিকঠাক ভাবে আসছে কিনা। এই যে এখন এখানে হচ্ছে যে ক্যাটাগরিটা নিয়ে আসতে হবে। তো ক্যাটাগরিটা নিয়ে আসার জন্য পোস্ট কন্ট্রোলারের ক্রিয়েটে এইখানে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা যেটা করতে পারি, ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে ইন্ডেক্সের এইখান থেকে এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, এখানে আমাদের হচ্ছে শুধুমাত্র আইডি নেমটা হইলেই হচ্ছে, আর কিছু সিলেক্ট করার দরকার নেই। দেন এখান থেকে হচ্ছে যে কম্প্যাক্ট ক্যাটাগরিজ এটাকে পাস করে দিলাম। ওকে, আর হচ্ছে যে এখানে এসে ফর ইচ এর মধ্যে ক্যাটাগরিজ অ্যাজ $ক্যাটাগরি @int for each। ওকে, দেন এইখানে হচ্ছে যে ক্যাটাগরি নেম, আর এখানে হচ্ছে যে ক্যাটাগরি আইডি। ওকে, এবার দেখেন যে ঠিকঠাক আছে কিনা। এখানে দেখেন ক্যাটাগরিটা সুন্দরভাবে চলে আসছে। টাইটেল, আচ্ছা আমি এখান থেকে বড় একটা টাইটেল সিলেক্ট করি, এটাকে কপি করি। দেন এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করি, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম, এরপরে অ্যাক্টিভ দিলাম, সেভ দিলাম। পোস্ট সেভ সাকসেস, তার মানে এটা সেভ হইছে সাকসেসফুলি। এখন ম্যানেজ পোস্টে যাই। এই যে দেখেন আমরা মাত্র যেটা সেভ করলাম সেটা এখানে চলে আসছে। এই যে তার স্ট্যাটাসের মধ্যে হচ্ছে যে আমরা ডেসক্রিপশনটা শো করাইছি, এটাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে আমাদের উপরের ইয়েটা চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, আমরা এদিকে বাড়াইছি। তো আমাদের যেটা করতে হবে, রিসোর্স ভিউ ব্যাকএন্ড পোস্ট ম্যানেজ, এখানে এসে এটা হবে
টাইটেল, এরপরে হবে হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের পরে থাকবে হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ হবে। হ্যাঁ, এটাকে আপারকেস করে দিই। এবার যদি আমরা এখানে রিলোড করি তো এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে যে সিরিয়াল, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ, স্ট্যাটাস, এরপরে হচ্ছে যে বাটনগুলো, এগুলো তো আমরা জাস্ট নর্মালি লিংক দিয়ে রাখছি, এগুলোকে আপনারা সুন্দর করে ক্লাস দিয়ে ঠিকঠাক করে নেবেন। এগুলোকে একটু হাইলাইট করবেন, যেটা হচ্ছে যে অ্যাক্টিভ সেটাকে একটু সুন্দর করবেন। হচ্ছে যে আপনার ক্লাস দিয়ে একটু কালারফুল করে দিলেন। এখন কথা হচ্ছে যে এখানে ইমেজটাকে শো করাইতে হবে। ইমেজটা কিভাবে শো করাবো? ইমেজটা শো করানোর জন্য এই যে এখানে তো নরমালি আমরা হচ্ছে যে এভাবে দিয়ে রাখছি, এখন এভাবে তো দেয়া যাবে না, এখানে হবে হচ্ছে যে অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে থেকে কি হবে যে ওই যে হচ্ছে যে আপলোড প্রোডাক্টস, দেন হচ্ছে এরপরে হচ্ছে যে ওই নামটা হবে, এখানে হচ্ছে যে পোস্ট ইমেজ। ঠিক আছে, এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে যেটা হবে যে এই ইমেজটা আসবে, শুধুমাত্র এই যে এই ইমেজটা আসছে, অন্যগুলো কিন্তু আর আসেনি। আর এখান থেকে আমি যে উইডথটা দিছি এটাকে একটু রিমুভ করি, যেহেতু আমার ইমেজটা হচ্ছে ছোট আছে, এখানে সমস্যা হবে না খুব একটা। ওকে, দেখেন এই যে ইমেজটা এইভাবে চলে আসছে। বা এটা আমি এখানে একটু সিএসএস লিখে দিই, উইডথটাকে করে দিচ্ছি হচ্ছে যে 100 পিক্সেল, সে অলওয়েজ হচ্ছে যে 100 পিক্সেলেই দেখাবে। এখন এখানে পেজটা লোড হইতে একটু সময় নিচ্ছে, কি কারণে? কারণ ওই যে অন্যান্য যে ইমেজ ইউআরএল গুলো আছে সেগুলো তোকে সে লোড করাইতে পারতেছে না, যার কারণে হচ্ছে যে এটা লোডিং টাইমটা বেশি নিচ্ছে। তো আমরা যেটা করব আমাদের সিডারের মধ্যে পোস্ট সিডারে যাব, এইখানে হচ্ছে যে demo.png, ঠিক আছে, এটা করে দিলাম। দেন PHP artisan migrate fresh seed, ওকে, এটা চলতে থাক। এখন আমাদের যেটা করা লাগবে, এইখান থেকে এটাকে হচ্ছে একটা রিনেম করি, রিফ্যাক্টর রিনেম ডেমো, এটাকে ডিলিট করে দিই। তাহলে এখন যেটা হবে যে ওই যে ডেমো ইমেজটা হচ্ছে যে সব জায়গায় পেয়ে যাবে যে। এবং আমরা যদি কোনো একটা অ্যাড করি, অ্যাড পোস্ট, এখান থেকে হচ্ছে যে অ্যাড করি, এটাকে কপি করি, এখান থেকে আরেকটা ইমেজ সিলেক্ট করি, দেন এখানে পেস্ট করলাম, অ্যাক্টিভ সেভ, এই যে পোস্ট সেভ সাকসেস, ম্যানেজে যদি যাই এই যে দেখেন এই যে ওই ইমেজটাই কিন্তু এখানে চলে আসছে। এখন ডিলিট যদি করি আমরা, এখান থেকে ডিলিটে প্রেস করলে ওইটা দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এখান থেকে ডিলিট হচ্ছে। তো আমরা চাচ্ছি এই ডিলিটের সাথে সাথে হচ্ছে যে ইমেজটাও হচ্ছে ডিলিট হয়ে যাবে, আমাদের স্টোরেজ থেকে ইমেজটাও ডিলিট হয়ে যাবে। এই কাজটা কি সবাই করতে পারবো? পারবো ভাইয়া। আনলিঙ্ক মেথডটা ইউজ করতে হবে, এটা আপনারা হচ্ছে চেষ্টা করুন। আমি মেথডের নাম বলে দিলাম আনলিঙ্ক মেথডের মধ্যে হচ্ছে যে আমরা যদি ওই ফাইলের পাথটা দেখাই দেই তাইলে হচ্ছে যে হয়ে যাবে। আর জি ভাই, আগে একটা কন্ডিশন দিতে হবে। হ্যাঁ, কন্ডিশন একটা হচ্ছে এখানে অ্যাড করবেন, সেটা হচ্ছে যে ওই ইমেজটা আছে কিনা। যদি ইমেজটা থাকে তাহলেই হচ্ছে যে ডিলিট করতে যাবেন, যদি ইমেজ না থাকে তাহলে ডিলিট করবেন না। এবং আরেকটা কন্ডিশন অ্যাড করবেন, আমি জাস্ট এটা বলতেছি, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। আরেকটা কন্ডিশন যেটা অ্যাড করবেন, যে যদি ফাইল নেমটা যদি demo.png হয় তাহলে এটা ডিলিট হওয়া যাবে না। বুঝতে পারছি সবাই? প্রথমত চেক করতে হবে যে ফাইলটা এক্সিস্ট করে কিনা। যদি ফাইল এক্সিস্ট করে দেন এরপরে যে আবার চেক করব যে এই ফাইলটা কি হচ্ছে যে demo.png কিনা। বা আমরা শুরুতে একটা জিনিস চেক করে নিতে পারি যে যদি এটা যদি demo.png হয় তাইলে তো ডিলিট হবে না, তাইলে সে এটা স্কিপ করে যাবে। দেন তারপরে চেক করব যে demo.png না কিন্তু অন্য একটা নাম আসছে, ফাইল নেম আসছে, এখন সেটা চেক করব যে এটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাইলে হচ্ছে যে আমরা ডিলিট করব, যদি এক্সিস্ট না করে তাইলে ওইটাকে স্কিপ করব। নাইলে কি হবে যে ওখানে একটা এরর থ্রো করে। আপনারা আমি যেভাবে বললাম সেভাবে কাজ করবেন। আর এডিট এবং শো এর কাজটা তো আমরা হচ্ছে যে এখন সবারই পারার কথা।
তাই না? এডিট এবং শো এর কাজটা সবারই পারার কথা, কিন্তু একটা প্রবলেম এখানে দেখা দিবে যে সাপোজ ইমেজটাকে আমরা হচ্ছে আপডেট করতে যাচ্ছি না বা ইমেজটা আপডেট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি ধরনের কাজ হবে, এই ক্ষেত্রে একটু হচ্ছে ভিন্ন। তাছাড়া বাদবাকি সবকিছু হচ্ছে যে হ্যাঁ সেই ক্ষেত্রে একটা ভাইয়া। কন্ডিশন দিতে হবে। হ্যাঁ ওই যে ওনারা কি সবাই জানে যে ফাইল এক্সিস্ট নামে একটা লারাভেলের আছে, বলে দেন। হ্যাঁ এটা হচ্ছে অনেকেরই জানা আছে, ফাইল এক্সিস্ট এটা লারাভেল না, এটা পিএইচপি ফাংশন। এটা ড্রপ হ্যাঁ এটা পিএইচপি ফাংশন, এটা লারাভেলের কোনো ফাংশন না। মানে আমরা অনেকেই হচ্ছে যে আসলে জানি না যে কোনটা পিএইচপির ফাংশন আর কোনটা হচ্ছে লারাভেলের ফাংশন। কারণ কি অনেকেই আপনার হচ্ছে যে শুরু করে হচ্ছে লারাভেল দিয়ে, বাট পিএইচপির হচ্ছে যে আগামাতা কিছুই জানে না। ঠিক আছে, তো এই জিনিসটার কারণে হচ্ছে যে অনেকেরই এটা জানা থাকে না যে আসলে অ্যাকচুয়ালি এটা কোনটার কি। তো এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা পিএইচপির মেথড গুলো সম্পর্কে ভালোভাবে জানতে চাইলে আপনারা php.net দেখবেন, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন যে পিএইচপির এই মেথড গুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য W3 স্কুলসে যাবেন। যদিও W3 স্কুলসের সব রিসোর্স সবসময় ফলো করবেন না, বিশেষ করে জাভা স্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করবেন তখন হচ্ছে যে মজিলা ডেভেলপার নেটওয়ার্কস এর যে ইয়েটা আছে সেটা দেখবেন। আর W3 স্কুলসটা হচ্ছে যে শুধুমাত্র রেফারেন্স হিসেবে বা হচ্ছে যে আপনার কিছু মেথডের নেমের ইয়েগুলো দেখবেন, এছাড়া W3 স্কুলস ফলো করার দরকার নেই। কারণ কি অনেকেই যদিও এটাকে হচ্ছে যে ইয়ে করে মাদার হিসেবেই ধরে, বাট হচ্ছে যে এটা আপনারা করবেন না, কারণ এখানে অনেক সময় অনেক ধরনের ভুল রিসোর্স থাকে বা এটা দেখা যাচ্ছে 5 বছর আগের কন্টেন্টই এখানে পড়ে আছে। এটা আগে এক সময় ঠিক ছিল, বাট এই বর্তমান অবস্থাতে এসে এখন 5 বছর আগের কন্টেন্ট যদি ওখানে থাকে তাইলে তো ওইটা দেখে শিখে তো লাভ নেই। ঠিক আছে, এটা হচ্ছে যারা একদম নতুন মানে কোন রকমের শিখতেছে HTML CSS তাদের জন্য এইটা না এখন এইখান থেকে দেখেন এই যে পিএইচপির জন্য যেটা করবেন আপনারা, পিএইচপির এখানে দেখেন প্রোগ্রামিং, আচ্ছা পাইথন, এটা কেন এই যে পিএইচপি রেফারেন্সে যাবেন, দেন পিএইচপি রেফারেন্সে গেলে এইখানে দেখবেন যে এই যে পিএইচপি অ্যারে, এখন অ্যারের যত ধরনের হচ্ছে ফাংশন আছে সব এখানে লিস্টিং করা আছে সুন্দর করে। হ্যাঁ এখানে সব লিস্টিং করা আছে, আপনারা যদি এইগুলো যদি দেখেন, এইগুলো দেখলে দেখবেন যে অনেক কিছু হচ্ছে জানতে পারবেন। এরপরে হচ্ছে যে এখানে দেখেন অ্যারের যত কিছু আছে সব এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ডেট, ডিরেক্টরি, ইরোর, এক্সেপশন, ফিল্টার, জেসন, মেল, সব কিছু এখানে দেয়া আছে। আপনারা মানে পিএইচপির এই মেথডগুলো সম্পর্কে জানার জন্য যেটা করবেন এই রেফারেন্সটা হচ্ছে ফলো করবেন। এখানে যেটা আছে যে সবকিছু হচ্ছে যে এক জায়গায় দিয়ে আছে। যেমন আপনারা যদি হচ্ছে যে স্ট্রিং নিয়ে জানতে চান, এই যে পিএইচপি স্ট্রিং, এটা সব থেকে বেশি দরকার হয় পিএইচপিতে আমাদের কাজ করার সময়, এটা প্রচুর পরিমাণে দরকার হয়। তা আপনারা এইখান থেকে বেশি কিছু না, সামান্য একবার হচ্ছে যে দেখে রাখেন, দেখলে পরবর্তীতে দেখবেন যে এইগুলো অনেক কাজে ইউজ করা লাগবে। অনেকেই হচ্ছে যে দেখা যায় যে এখানে এমন কিছু মেথড আছে যেগুলো সম্পর্কে জানেই না, সে নিজে হচ্ছে যে ওইটা বানানোর চেষ্টা করে। নিজে বানানো ভালো, নিজে বানানোটা যে খারাপ তা না, সবসময় চেষ্টা করতে হবে নিজে কিছু করার, বাট হচ্ছে যে যেটা অলরেডি আছে সেটা নিয়ে তো সেটার পেছনে তো সময় দিয়ে লাভ নেই। যেটা অলরেডি আছে যেটা আছে সেটা ইউজ করতে হবে। এখন যেটা আছে তার থেকেও আমি বেটার কিছু চাচ্ছি, তখন হচ্ছে যে আমরা নিজেরা কাস্টমাইজ করে বানাবো। তো এইগুলো হচ্ছে ওইভাবে করবেন। আর এডিটেরটার ক্ষেত্রে যেটা করতে হবে, যে এডিটের ক্ষেত্রে জাস্ট আপনি যখন হচ্ছে যে ইমেজটাকে আপডেট করতে চাচ্ছেন সেই সময় এই যে আমি এটা দিয়ে একটু দেখাই, এখানে জাস্ট একটা কন্ডিশন হবে। কন্ডিশনটা কিরকম, আমি ক্যাটাগরি কন্ট্রোলারে যাই, ক্যাটাগরি কন্ট্রোলারের এখানে যেহেতু আপডেটের কাজ করা আছে, এই যে খেয়াল করে দেখেন এইখানে আমরা আপডেটের কাজ করছি। এখন এইখানে আমার কি কাজ করতে হচ্ছে, যে এইখানে একটা হচ্ছে যে আমরা কন্ডিশন অ্যাড করে দিব। সাপোজ ইফ $request ফাইল নেম যদি এটা থাকে, তাইলে এখানে এসে হচ্ছে যে ওই যে আপলোডের যত কাজ করছি সবকিছু হচ্ছে এখানে করে দিতে হবে, এতটুকুই। দেন সর্বশেষে যে এরকম ক্যাটাগরি নেম হচ্ছে যে ফাইলের নেমটা হচ্ছে যে এখানে, মানে ওই ফাইলের যাবতীয় সবকিছুই হচ্ছে যে এখানে থাকবে। বুঝতে পারছি সবাই? ফাইল রিলেটেড আমরা এই যে পোস্ট কন্ট্রোলারে
এই যে এইখানে যে কাজগুলো করলাম, দেন এইখানে যে এটা লিখে দিলাম, এই যে আপলোড করলাম, সেই জিনিসটাই তখন চলে আসবে সব হচ্ছে এই কন্ডিশনের মধ্যে। দেন সর্বশেষ তো আমরা হচ্ছে যে ওইটাকে আপডেট করে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি এটা দেখাচ্ছি না এই কারণেই যে আগে আপনারা একবার হচ্ছে যে নিজেরা প্র্যাকটিস করেন, দেন না পারলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিব। ওকে, এটাকে আগের অবস্থায় ফিরাই নিয়ে যাই। ওকে, ঠিক আছে। তাইলে আপনারা আজকে যেগুলো দেখাইলাম এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, যেহেতু আমি এখানে হচ্ছে যে এই যে ডিলিটের এখানে একটা কাজ দিলাম, এরপরে হচ্ছে যে এটা সুন্দর করে শো করাবেন, যেটা আমাদের আগের বার কিন্তু করা হয়নি, আমরা জাস্ট হচ্ছে ডেটাটা নিয়ে আসছিলাম। তো আপনারা যেটা করবেন, শোতে ক্লিক করলে এটা টোটাল মানে সম্পূর্ণ ডিটেলসটা যেন দেখা যায়, দেন হচ্ছে এডিটে ক্লিক করলে যেন এডিট করা যায়, এই কাজগুলো করবেন। আর নেক্সট ক্লাসে আমি যেটা করব যে এই পোস্টগুলো হচ্ছে যে ফ্রন্ট এন্ডে কিভাবে শো করানো যায় এবং কোনো একটা ক্যাটাগরিতে টোটাল কতগুলো পোস্ট আছে সেগুলো লিস্টিং কিভাবে করানো যায়, এই জিনিসগুলো দেখবো। এবং প্রত্যেকটা পোস্ট হচ্ছে যে সুন্দর করে আমরা হচ্ছে যে আপনার ইয়ে করব, যে স্লাগ ধরে ধরে টাইটেল গুলো হচ্ছে যে দিয়ে দিব। যেমন আপনারা যদি হচ্ছে যে প্রথম আলোতে যান, প্রথম আলোতে দেখবেন যে যে কোনো একটা নিউজে যদি আপনারা ক্লিক করেন, সেটার টাইটেল যেটা আছে সেটা কিন্তু ইউআরএল এ শো করে। দেখেন এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন, ঠিক আছে, যেটাতে ক্লিক করতেছি সেটার টাইটেলটাই হচ্ছে যে ইউআরএল এ চলে আসতেছে এই অনুযায়ী। তো এভাবে আমরা হচ্ছে যে পোস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে যে ইউআরএল গুলো সাজাবো। এভাবে করলে যেটা হয়, ইউআরএলটা দেখতে সুন্দর দেখায় এবং সহজে বোঝা যায়।